হুকুকুল ইবাদ নিয়ে বড় সতর্ক থাকে। আল্লাহু আকবার। নবীর উম্মত হই উম্মত, নবীর উম্মত। আল্লাহু আকবার। নবীর উম্মত হওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার। নবীর উম্মত হয়েছে সাহাবায়ে কেরামরা, নবীর উম্মত। আল্লাহু আকবার। তো সেই কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আমার নবী বলবেন, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, আমার উম্মতকে পার করো, আমার উম্মতকে পার করো। আল্লাহ পাক বলবেন, না কেন, আমি তোমার উম্মতের এই বিশাল অংশকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ নবী মাথা তুলবেন, কিন্তু সন্তুষ্ট হবেন না। এখন তো আমার কোটি কোটি উম্মত পড়ে রয়েছে। আল্লাহ তুমি যে উম্মতকে পার করেছো, আল্লাহ পাক এমন উম্মত, আল্লাহু আকবার, আরো তো কোটি কোটি আছে। আবার সিজদায় পড়বেন, আবার আল্লাহ ওয়াদা করবেন, আবার সিজদায় পড়বেন, 3 বার অথবা 4 বার সিজদায় পড়বেন। আর আল্লাহ ওই সংখ্যা ওয়াদা করবেন যে আপনার উম্মতকে নিয়ে যান। এজন্য ভাই, কবরে যান উম্মত হয়ে, উম্মত হয়ে যান। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখি কে? কার কখন জিন্দেগি কখন কি অবস্থায় যাবে কোনো ঠিক না। আমরা বলি রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জীবন দেয়, আল্লাহই মৌত দেয়। কার কতটুকু হায়াত কেউ জানি না। ও ভাই, এক ওয়াক্তে নামাজ পড়ে যখন সালাম ফিরাবেন, তো পরবর্তী নামাজের জন্য আর অপেক্ষা করবেন না, এখানেই তওবা করেন। ঈশা পড়েছেন, ফজর পড়তে পারবো কিনা, ফজর পড়েছেন, যোহর পড়তে পারবো কিনা, এটা ঘটনা মনে পড়ে গেল। মহান আল্লাহ পাক মালাকুল মউত হযরত আজরাইল মালাকুল মউত জন্তু যে কি করে, রূহ কবজ করে, মানুষের জান কবজ করে। মহান আল্লাহ পাক হযরত আজরাইল মালাকুল মউতকে জিজ্ঞাসা করি, ও মালাকুল মউত, তুই মানুষের রূহ কবজ করিস, কত মানুষের অন্তরে কত কষ্ট হয়, কত দুঃখ বেদনা হয়। তুই মায়ের কোলে মায়ের সন্তানের রূহ কবজ করিস, মা কত কষ্ট পায়। মায়ের রূহ কবজ করিস, সন্তানরা কষ্ট পায়। ভাইয়ের রূহ কবজ করিস, ভাইয়েরা কষ্ট পায়। স্বামীর রূহ কবজ করিস, স্ত্রী কান্নাকাটি করে। স্ত্রীর রূহ কবজ করিস, স্বামী কষ্ট পায়। হ্যাঁ, ভাইয়ের রূহ কবজ করিস, বোনেরা কান্নাকাটি করে। বাপের রূহ কবজ করিস, মেয়েরা কান্নাকাটি করে। তাদের অন্তরে কত ব্যথা কষ্ট দিয়ে তুই রূহটা কবজ করিস। তো তোর অন্তরে কখনো রহম আসে না, কখনো ব্যথা লাগে না। কোটি কোটি বান্দা আমার দুনিয়ার বুকে পাঠিয়েছি, আর তোকে রূহ কবজ করার হুকুম আর নির্দেশ দিয়েছি। ও আজরাইল জন্তু, তোর কি অন্তরে কখনো রহম আসে না, কখনো কি ব্যথা লাগে না? তো আজরাইল জন্তু আল্লাহকে বলছে যে, আল্লাহ, তোমার বান্দাদের রূহ কবজ করতে আমার কোনো কষ্ট হয় না, যেহেতু তোমার হুকুম, ও তো আমার দায়িত্ব দিয়েছে রূহ কবজ করার জন্য, আর হুকুম দিয়েছে তুমি, অর্থাৎ তোমার হুকুম পালনে আমার কোনো কষ্ট হয় না। তবে দুটো রূহ, দুটো জান কবজ করার সময় আমার অন্তরে একটু রহম এসেছে। দুইটা রূহ কবজ করার সময় রহম এসেছে। মহান আল্লাহ পাক এই উম্মতকে জানানোর জন্য আমার নবীর মাধ্যমে হাদিসটা বর্ণনা করেছেন। ওহে জন্তু আজরাইল, বল, তোর দুটো কোন রূহ কবজ করার সময় তোর অন্তরে রহম এসেছিল, একটু কষ্ট হয়েছিল, বল। জন্তু আজরাইল বলে, মাওলা, ওহে মাওলা, একটা জাহাজ হাজার হাজার যাত্রী নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে, হাজার হাজার যাত্রী। সেই জাহাজটা সমুদ্রের একটা বিশাল একটা বরফের চটানের সঙ্গে ধাক্কা খেল। চটানের সঙ্গে ধাক্কা খেয়ে ওই জাহাজটা ভেঙে চুরচুর চুরচুর হয়ে গেল, সকলেই ডুবে গেল। আল্লাহ তুমি হুকুম দিলেন, ওই নিমজ্জিত জাহাজের সব যাত্রীর রূহটা কবজ কর। আমি ওই জাহাজের সব যাত্রীর রূহ কবজ করলাম, কোনো রহম আসলো না। কিন্তু একটা গর্ভবতী মহিলা, একজন গর্ভবতী মহিলা
ওই জাহাজের একটা পাটাতন, ওই জাহাজের একটা তক্তা, তার উপরে সে আশ্রয় নিল, তার উপরে সে শুয়ে পড়লো পাটাতনকে ধরে, তার উপরে সে শুয়ে পড়লো, আশ্রয় নিল। গর্ভবতী, 10 মাসের গর্ভবতী এই মহিলা ওই জাহাজের একটা পাটাতনের উপরে আশ্রয় নিল। সমুদ্রের তরঙ্গমালা, সমুদ্রের ঢেউয়ে ওই পাটাতনটা ভাসতে থাকলো, ভাসতে থাকলো, ভাসতে থাকলো। কয়েকদিন যাবত সমুদ্রের পানির উপরে ভাসলো। আল্লাহ সমুদ্রের ক্রমের হানা তুমি নিষেধ করেছো যেন ওই গর্ভবতী মহিলাকে কেউ আহার না করে। ক্রমের হানা তিনি কেউ তাকে আহার করে। ওই সমুদ্রের তরঙ্গমালা ঢেউয়ের মাঝে ওই পাটাতনটা উঁচু নিচু হতে হতে ঢেউয়ের মাঝে ঢেউকে চিরে অবশেষে প্রায় কিনারায় এলো। কিনারায় এলো, সমুদ্রের কিনারায় এলো। এখন সে সমুদ্র থেকে উঠবে গর্ভবতী মহিলা। ওই সময় ওই জাহাজের পাটাতনে ও একটা পুত্র সন্তান প্রসব করলো। ও একটা পুত্র সন্তান প্রসব করলো। কেবল সদ্য প্রসূত পুত্র সন্তান প্রসব করেছে গর্ভবতী মহিলা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সে মোকাবেলা করতে করতে কেবল কিনারায় আসবে, কিন্তু সমুদ্রের কিনারায় পাটাতনের উপরে ওই মহিলা একটা পুত্র সন্তান প্রসব করলো। যখনই পুত্র সন্তান প্রসব করলো, হে মাওলা তুমি আমায় হুকুম দিলে ওই মহিলাটার রূহ কবজ কর। ওই সদ্য প্রসূত মহিলা যে মা হয়েছে ওর রূহটা কবজ কর। আমি তখন সদ্য প্রসূত সন্তান ওই পাটাতনের উপরে যাকে প্রসাদ করেছে কেউ তার দেখার নাই, একমাত্র মা। তার রূহটাকে কবজ করতে বললে আমার ওই সন্তানের জন্য ওই রূহটা কবজ করতে একটু মায়া এসেছিল, একটু রহম এসেছে, কিন্তু তোমার হুকুম আমি রূহটা কবজ করলাম। ওই সন্তানের কারণে আমার একটু মায়া এসেছে। আল্লাহ বলছে আর কার রূহ কবজ করার সময় মায়া এসেছিল? যখন আজরাইল বলেন ওহে মাওলা, তারপরে কয়েক যুগ চলে গেল, অনেক বছর কেটে গেল। একজন বাদশা, ইয়ামানের বাদশা যাকে আল্লাহ পাক প্রচুর ধন দৌলত আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহ পাক তাকে স্বর্ণের পাহাড় দিয়েছিলেন, পাহাড় দান করেছিলেন, স্বর্ণের পাহাড়, হিরে জহরাত মণি মুক্তা সবই তার রাজপ্রসাদে ভরে দিয়েছিলেন। কোনো কিছুর অভাব তার কাছে ছিল না। দুনিয়ার সব ধন দৌলত তার কাছে। সে ধন দৌলতের অহংকারী, সে ধন দৌলতের অহংকারী দুনিয়ার বুকে তোমার প্রতি তাকাব্বুর করে একটা বেহেশত বানাতে চাইল, জান্নাত বেহেশত বানাতে চাইল। যে আমার দুনিয়ার সব কিছু আরাম আয়েশ আমার কাছে আছে, এর চেয়ে আল্লাহ আমাকে কি আরাম আয়েশ দেবে? আল্লাহ কোরআনে কারীমে হাদিসে জান্নাতের যে কথা বলেছে, আমি জান্নাত বানাবো। যাকে জান্নাতে পারমিশন দেব সে ঢুকবে, যাকে পারমিশন দেব না ঢুকবে না। সোনার পাহাড় কেটে ইটে দেওয়াল তৈরি করেছে, জান্নাতের দেওয়াল তৈরি করলো প্রাসাদ বানালো। হিরে জহরাত মণি মুক্তা দিয়ে গোটা জান্নাতকে সাজানো, আলোকসজ্জা করলো। ইয়ামানের সামা অত্যন্ত সুন্দরী যুবতী ষোড়শী মেয়েদেরকে নিয়ে জান্নাতের প্রতিটি কোঠায় ঘরে ঘরে রাখলো। যত প্রকারের আছে ঝর্ণা সবই তার মধ্যে প্রস্তুত রাখলো। ইঞ্জিনিয়ার এসে বলছে বাদশা যাবে না, জান্নাত পরিপূর্ণভাবে যেভাবে আপনার নির্দেশ সেইভাবে প্রস্তুত করা হয়েছে। যদি কোনো ত্রুটি থাকে দেখেন, একবার এসে আপনি নাজারা করেন, একবার এসে আপনি দেখুন আপনার জান্নাত। ঘোড়ার উপরে সওয়ার হয়ে জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতের গেটে এলো। আপনাদের ওয়াজ শোনা আছে, এই জন্য আমি আপনাদের কাছে বলছি আল্লাহু আকবার। কে জান্নাত বানিয়েছিল? কে বানিয়েছিল? বলেন বলেন। বাদশার নাম কি? সাদ্দাত। বেশি নয়, একদম গরমই লাগে আমার।
তো যখন ওই ইয়ামানের বাদশা আল্লাহর উপরে তাকব্বুরি করে যখন জান্নাত বানালো, নাম তার সাদ্দাদ, ইয়ামানের বাদশা সাদ্দাদ, যখন তার নিজের জান্নাত দেখার জন্য জান্নাতের গেটে গেল, ঘোড়া থেকে একটা পা কেবল নামিয়েছে, জান্নাতের দিকে উঁকি মারবে, এখন উঁকি মেরে দেখে নাই জান্নাত তার কেমন হয়েছে, চোখ দিয়ে দর্শনও করে নাই, কেবলমাত্র পাটা নামিয়েছে আর মাথাটা ঝুঁকিয়ে জান্নাতের দিকে প্রবেশ করবে। তখনই ওহে মাওলা তুমি আমায় হুকুম দিলে ওই বাদশা সাদ্দাদের রূহটা কবজ কর। জান্নাতের দিকে সে ঝুঁকে নজর দেওয়ার আগে তার দৃষ্টি জান্নাতের, তার সৃষ্টি নিয়ামতের দিকে যাওয়ার আগে তার রূহটা কবজ করে। আল্লাহ ওর জানটাও কবজ করার সময় আমার একটু মায়া এসেছিল, রহম এসেছিল। ওহে মাওলা, যাকে তুমি ইয়ামানের বাদশা বানালে, এত সম্পদ পৃথিবীর কাউকে তুমি দাও নাই, স্বর্ণের পাহাড় দিলে, হিরে জওহরাত মানিমুক্ত সব তার কদমে ফেলে দিলে, সে সেই জান্নাতে যাকে পারমিশন দেবে সে যাবে, নইলে কেউই যাবে না। কিন্তু নিজের জান্নাত এত এত কোটি 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 টাকা দিয়ে, স্বর্ণ রৌপ্য হিরে জওহরাত দিয়ে সাজালো, সুন্দরী ষোড়শী আর তন্বী মেয়েদেরকে নিয়ে জান্নাতের কোঠায় কোঠায় রাখলো, কিন্তু তার দেখারও পর্যন্ত অবকাশ দিলে না। আল্লাহ পাক এত নিয়ামত তাকে দিলে, কিন্তু তার নিজের জান্নাত সে দেখতে পেল না। যখন রূহটা কবজ করার হুকুম দিলে, তখন আমার মনে একটু মায়া এসেছিল, রহম এসেছিল। আল্লাহ পাক বলছেন যে হে মালাকুল মাউত, হে জমদূত, জানিস ওই বাদশা কি? হে মালাকুল মাউত, তোর কি জানা আছে ওই সাদ্দাদ যে জান্নাত বানিয়েছিল ওই বাদশার পরিচয় কি তোর জানা আছে? বলছে আল্লাহ আমি কি করে জানবো, আল্লাহু আ'লাম, তুমি ভালো জানো। বলছে ওই সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে পাটাতনের উপরে যে মহিলাটা, গর্ভবতী মহিলা, যে বাচ্চা জন্ম দিয়েছিল, ওই বাচ্চার জন্ম দিয়েছিল, সেখানে আর কেউই ছিল না। যখন মায়ের রূহটা কবজ করতে বলেছিলাম, তখন তোর ওই বাচ্চার প্রতি মায়া দেখানোর জন্য যে রহম এসেছিল, এই বাদশা সাদ্দাদ হলো সেই বাচ্চা যাকে আমি বাদশা বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ, একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে সমুদ্রের পাটাতন থেকে তুলে আল্লাহ পাক তার ইয়ামানের বাদশা হিরে জওহরাত মণি মুক্তা সোনা দানা সব দিলেন। আল্লাহ পাক সেই আল্লাহ, ইন্নাল আইশ আইশুল আখিরা, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি না। ও ভাইয়েরা আমার, মুকেশ আম্বানি, হ্যাঁ আদানি, ভারতবর্ষের সবচেয়ে বড় বড় ধনী, তাদের যে সম্পদ কতদিন ভোগ করবে? কতদিন? মরবে না মরবে না? মরবে না মরবে না, কিন্তু ঈমান নিয়ে যদি যায়, ঈমান, আল্লাহু আকবার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিশ্বাস যদি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস যদি থাকে, এটাই হলো জান্নাতের চাবি। তার গুনাহের কারণে দুনিয়াতে যতই সে আযাব কষ্ট পায়, কবরে আযাব কষ্ট পায়, জাহান্নামে আযাব কষ্ট পায়, একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবেন নেবেন নেবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতে দাখিল হবে। ও ভাইয়েরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ অলিকুল শিরোমণি, অলিকুল শিরোমণি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অলিকুল শিরোমণি, কিন্তু এমনি এমনি অলি হয়নি, পীরের ছেলে পীর হয়নি, অলির ছেলে অলি হয়নি। ছোটবেলায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যেমন জন্মের আগেই মারা গিয়েছিল, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পিতাও তার শৈশবে মারা যায়। এটি বাস ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া বাইজিদ বুস্তামির বাপের আর কোনো কিছু ছিল না। সেই ঘরে জন্ম হয় হযরত বাইজিদ বুস্তামি, মা ছাড়া কেউ না।
এই বাচ্চাকে তিনি কিভাবে লালন পালন করবেন, কেমন ভাবে লালন পালন করবেন। হযরত বাইজিদ বুস্তামি কে কিভাবে পরের বাড়ি কাজ করে, হযরত বাইজিদ বুস্তামির মা পরের বাড়ি কাজ করে, তাদের ঘর বাড়ি মোছে, তাদের থালা বাসন মাজে, সারাদিন কাজ করে সেখান থেকে দুমুঠো ভাত বা দুটো রুটি। আগেকার সময় টাকা পয়সা দেওয়া হতো, আমরাও ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে যে সমস্ত জন্মানদার থাকতো টাকা পয়সা দিত, বাস এক পালি চাল দিয়ে দিল, এক ধমা ধান দিয়ে দিল, এরকম তখন দিত। মুড়িওয়ালারা মুড়ি বিক্রি করতে আসলে টাকা দিয়ে মুড়ি কেনা হতো, তাদের এক খুঁড়ি চাল দিলে এক খুঁড়ি মুড়ি। ছোটবেলায় আমিও দেখি, আপনারা যারা আছেন তারা তো জানেন নাকি টাকা পয়সা মানুষের কাছে ছিল। তো ভাইয়েরা আমার এভাবে সারাদিন কাজ করার পরে দুটো রুটি যা পেতেন সেটাই নিয়ে নিজে খেতেন, নিজের বাচ্চাকে খাওয়াতেন। যখন বড় হলো, পড়াশোনার বয়স এসে গেল, 6 বছর 7 বছর বয়স হলো, তো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। ওই এলাকার সবচেয়ে বড় হুজুর, আল্লাহর ওলি, আলিম এবং ওলি, তার কাছে নিয়ে গেলেন এবং তার বক্তব্যে তার মাদ্রাসায় ভর্তি করে দিলেন। তার মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বাইজিদ বুস্তামির মা ভর্তি করে বললেন যে আমার বাচ্চা আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তাকে লেখাপড়া করাবেন এবং তার লেখাপড়ার জন্য যা খরচ খরচা আমি পরের বাড়ি কাজ করে সেটা দিয়ে যাব, যাকাতের মাল আমার ছেলে খাবে না। আজকাল তো বড় বড় মাদ্রাসা চলেছে যাকাতের মালে, যত বড় লোকের ছেলেরা যাকাত দেয় তাদের ছেলেরা ইলম কোথা থেকে আসবে, ইলমের নূর কোথা থেকে আসবে? আল্লাহু আকবার। হ্যাঁ, যাকাত যারা হকদার নয় তারা যদি যাকাত ভক্ষণ করে বুখারী পড়ে, ওই বুখারীর নূর আসবে না। আমাদের শেখ হযরতে মুফতি সাইদ আহমদ পালনপুরি নম্বর আল্লাহ মারকাদাহু বলেছিলেন, বাবা তোমরা হাদিসে নববী পড়ছো, যদি যাকাত তোমরা খাওয়ার উপযুক্ত না হও তাহলে খেও না। আমাদের সময় তখন দারুল দেওবন্দে মাসের একটা খোরাক ছিল 60 টাকা। 60 টাকা হলে 2 বেলা, হ্যাঁ, দুখানা 4খানা রুটি আর এক বেলা ডাল, এক বেলা গোশত, বাস এই টাকা জমা দিলে খোরাক চালু হয়ে যেত। আমাদের দাওরায় হাদিসে বেশিরভাগ তখন আমরা ছিলাম প্রায় 400-450 ছেলে, তো ম্যাক্সিমাম শুধু এই বাঙালি কয়েকটা বাজে, বাঙালিরা বড় লোক। ইউপি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের, হ্যাঁ, যারা রাজস্থানের ছেলে পেলে ছিল সব টাকা জমা দিল। হ্যাঁ, আমরাও দিয়ে দিলাম 60 টাকা, এমন কিছু না তখন, কিন্তু তখন দাম ছিল অবশ্য 60 টাকা। তো ভাইয়েরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ওই শায়েখের কাছে, হুজুরের কাছে ছেলে রেখে আসলেন এবং বললেন আমার ছেলেকে আপনি মানুষ করেন, লেখাপড়া শেখান, যা কিছু খরচ খরচ আমি লোকের বাড়ি কাজ করে দিয়ে যাব, তাকে আপনি দান সদকার মাল খাওয়াবেন না, আপনাকে দিয়ে যাব। এবং বললেন যে আমার ছেলে যতদিন পর্যন্ত আপনার মতো না হবে, বাস ইলমের লাইনে, তাসাব্বুফের লাইনে, জিকির আজকারের লাইনে, বাস রিয়াজত আর ফিকিহের লাইনে আপনার মতন যতদিন না হবে ততদিন আমার ছেলেকে ছুটি দেবেন না। আজকাল তো আমরা ছেলে পেলে মাদ্রাসায় ভর্তি করি, কালিকাপুরের বহু ছেলে পেলে মাদ্রাসায় আমরা ভর্তি করি, প্রত্যেকদিন বাড়ি আসে। এই জন্য কালিকাপুরের ছেলে পেলে খুব ভালো আলেম হতে পারে। হ্যাঁ, বাড়ি ছাড়তে হবে, তাবলীগের মুরব্বী মেহনতি সেই হবে যে বাড়ি ছাড়ে, তার চিল্লা 3 চিল্লা 7 চিল্লা বছর চিল্লার মধ্যে বাড়ির কথা মনে করলে হবে। যাই হোক, বললেন যতদিন পর্যন্ত এগুলো আমলে আপনার মতন না হবে ততদিন আমার ছেলেকে যেন বাড়ি পাঠাবেন না। 1 বছর 2 বছর হয়ে গেল, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে লেখাপড়া করেন, পড়াশোনা করেন। ওই লেখাপড়া করতে করতে একদিন তার মনে মায়ের কথা মনে পড়লো, মায়ের কথা। সকলের মা আসে দেখা করি, সকলের বাপ আসে দেখা করে, ভাইয়েরা আসে দেখা করে, সকলে এসে দেখা করে যায়।
কিন্তু আমার মা আসে না, পরের বাড়ি কাজ করে, আমার সঙ্গে দেখা হয় না, দেখা করে না। তো মাকে দেখার জন্য হযরত বাইজিদ বুস্তামি বল ছটফট করতে লাগলো, মাকে একটু দেখো। তো হুজুরের কাছে যে বলছে যে হুজুর, সকলের মা আসে, আমার মা আসে না, সকলের বাপ ভাইয়েরা আছে, আমার কেউ আসে না, কেউ নাই, আমার বাপও নাই, ভাইও নাই, মা আছে। তো মাকে একটু দেখার মন চাচ্ছে, একটু ছুটি দেবেন? তো হুজুর তখন বলছে যে না, তোমার মা বলে গেছে তোমাকে ছুটি দেওয়া যাবে না, তুমি ইলম আমলে যতদিন আমার মতো না হবে ততদিন তোমার ছুটি হবে না। তো বললো যে মাকে দেখার জন্য হুজুর বড় মনটা চাইছে, আজ 2 বছর 2.5 বছর হয়ে গেল মাকে দেখি নাই। আল্লাহ হুজুর ছুটি দিলে আমি দেখা করেই কাল সকালে চলে আসবো, বিকালে যাব, রাতের বেলাটা মায়ের সঙ্গে থেকে সকালে চলে আসবো। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন তার ওস্তাদ বললেন, যখন দেখছেন যে ছেলে ছটফট করছে, একদিকে মায়ের ওসিয়ত ছুটি দেবেন না, আবার আর একদিকে মায়ের জন্য মমতায় ভরা এই ছোট শিশু বাচ্চার মন মাকে দেখার জন্য ছটফট করছে, কি করবেন? হুজুর তখন কঠিন শর্ত দিলেন, তুমি যদি পবিত্র কোরআনের হাফেজ হও এতদিনে, তুমি যদি এই 6 মাসের মধ্যে হাফেজ হয়ে যাও, তাহলে আমি তোমাকে ছুটি দেবো 1 দিনের জন্য, 2 দিনের জন্য, মায়ের সঙ্গে দেখা করবে, চলে আসবে। হযরত বাইজিদ বুস্তামি যখন ওস্তাদ বললেন তুমি যদি হাফেজে কোরআন হও তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেবো, এই কদিনের মধ্যে যদি হয়ে যাও তাহলে ছুটি দেব। হযরত বাইজিদ বুস্তামি হাত দিন কোরআন শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ তোমার কালাম তুমি আমার সিনায়, আমার দিল দিমাগের মধ্যে আল্লাহ হেফাজত করে দাও, সংরক্ষণ করে দাও। যে টাইমটা হুজুর দিয়েছিলেন তার আগেই হযরত বাইজিদ বুস্তামি হাফেজে কোরআন হয়ে গেল। যখন হাফেজে কোরআন হলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়ে দিলেন ওস্তাদকে। ওস্তাদের কাছে বললেন, শর্ত অনুযায়ী আমি পূর্ণ করেছি, হুজুর আপনি আমাকে ছুটি দেবেন বলেছিলেন, ছুটি দিন। তো হুজুর ছুটি দিয়েছে, ঠিক আছে যাও, 1 দিনের জন্য যাও, বিকালে যাবে, রাতে থাকবে, সকালে চলে আসবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেছেন মায়ের সঙ্গে দেখা করতে, সন্ধ্যার একটু আগে গেছে, বাড়িতে পৌঁছেছে। তখন সকলেই মহিলারা ঘরের দরওয়াজা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে গেছে, মাগরিবের আগেই ঢুকে যেতেন আগেকার মহিলারা, আর বার হতেন না। এখন তো সব মহিলারা রাতের বেলায় বাজারে মার্কেটে বাইরে, আর আগেকার মহিলারা সন্ধ্যার পর আগেই ঢুকে যেতেন, আর বার হতেন না। হযরত বাইজিদ বুস্তামির আম্মা ঘরে খিল লাগিয়ে দরজা লাগিয়ে ভিতরে চলে গেছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজার শেকল নাড়া দিয়েছে, কলা নাড়া দিয়েছে। এই সময় কে দপ্তর দিল, কে কলা নাড়া দিল, কে দরজায় ধাক্কা দিল? কেউ তো আমার দরজায় আসে না, আমার দরজায় কেউ ঢা দেয় না। কে দিল? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মা বলছে কে? হযরত বাইজিদ বুস্তামি বলছে যে আম্মা জান, আমি তোমার বাইজিদ। আম্মা জান, আমি তোমার বাইজিদ, আমি তোমার সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি, তোমার চেহারাটা দেখবো, তোমার বুকে আমি একটু মাথা রাখবো, তোমার হাত আমার মাথায় তুমি বুলিয়ে দেবে, তোমার স্নেহ মায়া মমতার পরশ আমার শরীরে বুলিয়ে দেবে। আমি বড়, হ্যাঁ আমি বড়ই, তোমার আদর পাওয়ার জন্য আমি বড় কাঙ্ক্ষিত। আপনি দরজা খুলুন, তোমার বাইজিদ তোমার দরজায় এসেছে। বলছে বাইজিদ, তোকে এত তাড়াতাড়ি হুজুর ছুটি দিল? হুজুরের মধ্যে যত আমল সব কি তোর মধ্যে এসে গেছে? সমস্ত ইলম আমল তোর মধ্যে এসে গেছে? বলছে না, আমি হাফিজে কোরআন হয়েছে, আমাকে শর্ত দিয়েছিল, আমাকে 1 দিনের ছুটি দিয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্য। বাইজিদ বুস্তামির মা বলছে যে না, যতদিন হুজুরের মতন বড় আলিম আর কামিল আলিম না হবি আমি দরওয়াজা খুলব না। হুজুর ছুটি দিলে আমি দরওয়াজা খুলব না। আল্লাহু আকবার। মা দরওয়াজা খুললেন না। বাইজিদ বুস্তামি ফিরে আসলেন বাড়ি, আবার মাদ্রাসায়। ওস্তাদ জিজ্ঞাসা করলে কি হলো বাবা, রাতে তো তোমার মায়ের কাছে থাকার কথা। বলছে মা দরওয়াজা খোলেনি, মা দরওয়াজা। 12 বছর কেটে গেল, হুজুরের যাবতীয় ইলম আমল হযরত বাইজিদ বুস্তামির ভিতরে এসে গেল। বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক বড় আলেম বানালেন। হুজুরের ইলম তার মধ্যে মুনতাকিল হলো, তার ফয়েজ তার মধ্যে মুনতাকিল হলো। হুজুর একদিন ঘুমিয়ে আছে,
ঘুমিয়ে আছে। আল্লাহ ওই বাইজিদ মুস্তামির হুজুর শিক্ষক ঘুমিয়ে আছে, আর শিক্ষকের স্বপ্নে আমার প্যারা নবী আকে মদনী পাঁচবারে মদিনা মুহাম্মদ মুস্তাফা ওই হুজুরের স্বপ্নে এসেছেন। স্বপ্নে হুজুরের স্বপ্নে এসেছেন, বাইজিদ মুস্তামির না, হুজুরের স্বপ্নে এসেছেন। ওই সরকারে আলেমা কে মদনী ওই হুজুরকে শিক্ষককে বলছেন, ও বাইজিদ মুস্তামির হুজুর, ও বাইজিদ মুস্তামির শিক্ষক, তোমার মধ্যে যত ইলম কালাম ছিল সবই তো তুমি বাইজিদকে দিয়ে দিয়েছো। আমি আমার মাথার তাজ, মাথার পাগড়ি তোমাকে অর্পণ করলাম। এই পাগড়ি তুমি বাইজিদের মাথায় পরিয়ে দাও, এই পাগড়ি বাইজিদের মাথায় পরিয়ে দাও এবং তাকে পরিপূর্ণ অনুমতি ইজাজত দিয়ে দাও যে আমার ইলম কালাম তোমার মধ্যে দিয়েছি, তুমি এখন দিনের খেদমত করো। আমি এই পাগড়ি তোমাকে অর্পণ করলাম, বাইজিদের মাথায় দিয়ে দাও। ও ভাই, আজকাল তো আমরা পাগড়ির জলসা করি। আল্লাহু আকবার। হ্যাঁ, আর পাগড়ির নাম করে ছাত্র ফারিক হবে 40 জন, তো কত 40-এর পাগড়ি যে আমরা আল্লাহু আকবার মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসি। ওই পাগড়ি মাথায় পড়ালে ওরা কি সেই আলেম হবে? আমি কারো সমালোচনা করছি না, এটা আমার কথা আমি বলছি। আমার মাদ্রাসাও হয়, বাস পাগড়ি পড়াচ্ছে, কটা পাগড়ি লাগবে? হ্যাঁ, বলছে আমাদের ছেলের 40টা পাগড়ি লাগবে, 40টা পাগড়ির দাম এত টাকা। তো এরকম দেখা যায় 10 জন 20 জনের কাছ থেকে 40 সেই টাকা দিয়ে পাগড়ি করানো হয়। এটা রসম রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ নবী স্বয়ং বাইজিদ মুস্তামির ওস্তাদকে বলছে পাগড়ি আমি প্রদান করলাম, বাইজিদের মাথায় দিয়ে দাও। ঘুম থেকে ছেলে উঠেছেন, আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন বাইজিদকে পড়ানোর কারণে, মায়ের নির্দেশে ছুটি না দেওয়ার কারণে। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি, আমাকে স্বপ্নে যে দেখলো সে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমাকে যে স্বপ্নে দেখলো, আল্লাহ নবীকে যদি কেউ স্বপ্নে দেখতে, আল্লাহ নবী বলেন মান রাআনি, সে আমাকে দেখলো, আমাকে দেখলো, আমাকে দেখলো। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। হযরত বাইজিদ মুস্তামি বুঝলেন যে হ্যাঁ, পরিপূর্ণ আলেম, পরিপূর্ণ একেবারে সমস্ত আমল ও ফিউজ তার মধ্যে এসেছে। আল্লাহ নবী বলছেন সকালে ফজরের নামাজের পরে দোয়া করে বাইজিদ মুস্তামিকে পাগড়ি পরিয়ে দিন। যাও বাইজিদ, কওমের মধ্যে যাও, কওমের ভিতরে যাও, আল্লাহু আকবার। হ্যাঁ, কওমকে খিদমত করো, কওমের সেবা করো। ও ভাই, সেই বাইজিদ মুস্তামি, আল্লাহু আকবার। আল্লাহ পাক স্বয়ং তার অন্তরে ইলহাম করছে, স্বয়ং আল্লাহ পাক অন্তরে ইলহাম করছে, হে বাইজিদ মুস্তামি, আজ তোমার শহরে 5 লক্ষ খ্রিস্টানদের সমাবেশ, 5 লক্ষ খ্রিস্টানদের সমাবেশ। খ্রিস্টানদের ইস্তেমা। খ্রিস্টান কোন খ্রিস্টান? পাদ্রী কারা? যারা খ্রিস্টানদের মোবাল্লি, যারা খ্রিস্টানদের বাণী মানুষের কাছে পৌঁছায়, যারা গির্জার ফাদা, গির্জার যারা পাদ্রী, তাদের সাধারণ খ্রিস্টানদের 5 লক্ষ খ্রিস্টানদের সমাবেশ, পাদ্রীদের সমাবেশ। মহান আল্লাহ পাক হযরতে বাইজিদ মুস্তামিকে বলছেন, ইলহাম করে বলছেন, ও আমার বাইজিদ, খ্রিস্টানদের এই 5 লক্ষ সমাবেশে চলে যাও, খ্রিস্টানদের 5 লক্ষ সমাবেশে চলে যাও। তো স্বপ্নের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ, খ্রিস্টান পাদ্রীদের সমাবেশ, পাদ্রীদের ইস্তেমা, আমি সেখানে যাব তো কি করে যাব? তারা তো সকলে ঈসাই, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা সকলে পাদ্রী। আমি তাদের জামাতে যাব তো কেমন ভাবে যাব, কেমন ভাবে যাব? মহান আল্লাহ বলে দিলেন, পাদ্রীদের পোশাক পরেই চলে যা। পাদ্রীদের পোশাক পরে চলে, নইলে তোর এন্ট্রি হবে না। পাদ্রীদের পোশাক পরে ঢুকে যায়, কেমন পাদ্রীদের সেখানে তাদের পোপ, তাদের যে সবচেয়ে গ্রান্ড ফাদার, গ্রান্ড পাদ্রী, সে সেখানে বাণী দেবে এবং তার বাণী নিয়ে 5 লক্ষ খ্রিস্টান গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তারা খ্রিস্টানি ধর্মটাকে, ঈসাই ধর্মটাকে দুনিয়ার বুকে প্রচার করবে, তাবলীগ করবে। অতএব যা খ্রিস্টানদের পোশাক করে চলে যা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের পোশাক, পাদ্রীদের পোশাক পরে ওই 5 লক্ষ খ্রিস্টান যাজকদের সমাবেশে গেছে। যেখানে গ্র্যান্ডফাদার, যেখানে বড় পোপ যেখানে বসবে, যে চেয়ারে বসবে, তার পাশে ডান দিকে হযরত বাইজিদ বুস্তামি খ্রিস্টানদের পোশাক পরে বসে আছে। বয়ান বক্তব্য খ্রিস্টানদের, ঈসাইদের হচ্ছে। এরপরে যে পোপ অর্থাৎ যে গ্র্যান্ড ফাদার, যে হলো সবচেয়ে বড় পাদ্রী, সেই হলো সর্বশেষ বক্তা। তিনি এসে গেছেন। তিনি এসে চেয়ারে বসেছেন। চেয়ারে বসার পরে সামনে দেখছেন, সামনে কারা কারা আছে, কেমন লোক আছে। ডাইনে দেখে, বাঁয়ে দেখে। যারা বক্তা, আমরা বক্তৃতা করি মাঝে মধ্যে, তো জলসা জুলুসে যে দেখি যে কেমন লোক আছে দেখি, চেহারা দেখলে বোঝা যায় তার মনোযোগ, আমার কথার প্রতি তার মনোনিবেশ দেখলে বোঝা যায় যে আমার কথা গিলছে কি গিলছে। তখন আরো ভিতর থেকে কথা বাইরে। গ্রামে শিক্ষিত ছেলেপেলেরা থাকলে বোঝা যায়, রাজনীতি নেতারা যদি থাকে তাও বোঝা যায়, এই অভিজ্ঞতা হয়ে যায়। আলেম ওলামা যদি স্টেজে থাকে বোঝা যায়। বহুত বড় মাদ্রাসার একজন মাহদিনী, বহুত বড় মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস এসব আছে স্টেজে, তো সেখানে কথা বলার ঢাস পাল্টে থাকে। আর যদি দেখে যে এখানে বড় বড় হন্দর মার্কা আলেম ওলামা আছে, তো অনেক অনেক আলেম বক্তব্য দিতে যে কেঁপে ওঠে। তো হযরতে বাইজিদ বুস্তামি বসে আছে নিচে খ্রিস্টানদের পোশাক পরে, আর বড় পাদ্রী চেয়ারে এসে বসে সামনে দেখছে যে সব আমার অনুসারী, সব খ্রিস্টান ধর্ম যাজক আমার অনুসারী। পেছন দিকে দেখছে সব আমার অনুসারী, 5 লক্ষ। এরপরে ডাইনে দেখেছে, ডাইনে তাকিয়ে দেখে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখা মাত্রই কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, চেয়ার কাঁপছে, নিজেও কাঁপছে। তো সামনে অন্যান্য পাদ্রীরা বলছে যে হুজুর, আপনি চেয়ারে বসার পরে চারিদিকে নজর দেওয়ার পর তারপরে ডান দিকে নজর দিয়ে আপনি কাঁপছেন কেন? ইতিপূর্বে তো আপনি কখনো আপনার মধ্যে কম্পন আসলে আপনার শরীর কি অসুস্থ, প্রেশার কি বেড়ে গেল? বড় পাদ্রী তখন বলছে, ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখছি তোমরা তা দেখো না। ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সব পাদ্রীরা বলছে, হুজুর আপনি কি দেখলেন? আমরা আপনাকে দেখছি, আপনি আমাদের দেখছেন। এই ছাড়া আপনি আর অন্য কাউকে দেখলেন? কাকে দেখলেন? কি দেখলেন? কেমন জিনিস দেখলেন যে আপনার কম্পন শুরু হয়ে গেছে, আপনি কাঁপতে শুরু করেছেন? ওই বড় পাদ্রী, ওই গ্রান্ড পাদ্রী তখন বলছে, এই মজলিসে তোমরা সব ঈসাই, হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ওদেরকে ঈসাই বলে। তোমরা 5 লক্ষ ঈসাই এখানে আছো, এই 5 লক্ষ ঈসাইয়ের মধ্যে একজন মুহাম্মাদি বসে আছে। বলো সুবহানাল্লাহ, একজন মুহাম্মাদি বসে আছে। মুহাম্মাদি অর্থাৎ আমার নবীর উম্মত। মুহাম্মাদি যে মুহাম্মাদের অনুসরণ করে, সেই মুহাম্মাদি বসে আছে। একজন মুহাম্মাদি বসে আছে, তাই আমার মধ্যে কাঁপুনি এসে গেছে। আমি তার কারণে আমি বয়ান বক্তব্য দিতে আমি সাহস পাচ্ছি না। একজন মুহাম্মাদি বসে আছে। সব পাদ্রীরা বলছে, হুজুর, ও হুজুর, আমরা সকলে খ্রিস্টান পাদ্রী, এর মধ্যে মুহাম্মাদি কোথা থেকে এলো? সকলেই তো পাদ্রীদের পোশাক পরে আছে। হযরতে বাইজিদ বুস্তামিও তো পাদ্রীদের পোশাক, এই জন্য ওদের নজরে ধরা পড়ছে না। কিন্তু গ্রান্ড পাদ্রীর চোখে ধরা পড়েছে যে প্রকৃত উম্মতে মুহাম্মাদি হয় সব ব্যক্তি একটা চেহারা দেখলে বোঝা যায়, আল্লাহর ওলির চেহারা দেখলে বোঝা যায়। এর জন্য অনেক মুজাহিদা করতে হয়। তো বলছে একজন মুহাম্মাদি এই মজলিসে বসে আছে। খ্রিস্টানরা বলছে, হুজুর কে সেই মুহাম্মাদি দেখিয়ে দেন, কে সেই মুহাম্মাদি দেখিয়ে দেন, আমরা তাকে টুকরো টুকরো করে ফেলাই। এই মজলিসে মুহাম্মাদের আসল সাহস হলো কি করে আমরা টুকরো টুকরো করে ফেলাই।
ওই গ্রান্ড পাদ্রী তখন বলছে, সে যদি প্রকৃত মোহাম্মদী হয়, তোমরা 5 লক্ষ দিলেও ওই মোহাম্মদীকে টুকরো টুকরো করতে পারবে না। আজ মোহাম্মদী কোথায়? কোথায় মোহাম্মদী? আল্লাহ, ওই মোহাম্মদীকে তোমরা টুকরা টুকরা করতে পারবে না। আর যদি সে মোহাম্মদী না হয়, তাহলে তোমাদের প্রয়োজন নাই। আমার 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 বদদোয়া তার জন্য যথেষ্ট। সে এখানে হালাক হবে, ধ্বংস হবে। তবে সে মোহাম্মদী কিনা আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করব। ও ভাইরা আমার, হ্যাঁ, ওলিয়া আউলিয়াদের আশেপাশে ঘটনা পড়বেন না। তাজকিরাতুল আউলিয়া ইসলামী ফাউন্ডেশন থেকে, ইমদাদে লাইব্রেরি থেকে, যেগুলো বাংলাদেশ থেকে ছাপা বাংলায়, পড়বেন, সঠিক অলিদের ঘটনা পড়বেন। উল্টো পাল্টে না যে কবরে গেছে এখনো পর্যন্ত সুগন্ধি বার হয়, এ হয় তা হয়, কত রকম আজে বাজে গল্প হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন মোহাম্মদী। ওই গ্র্যান্ডফাদার তখন হযরত বাইজিদ বুস্তামির দিকে আঙুল তুলে বলছেন, দাঁড়াও, কম ইয়া মোহাম্মদী, কম, ও মোহাম্মদী দাঁড়াও। তুমি 5 লক্ষ খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানের পোশাক পরে ঢুকেছো। আগেই তুমি মোহাম্মদের পোশাক পরে ঢুকতে তোমার এন্ট্রি হতো না, কিন্তু তোমার চেহারা বলছে, তোমার চোখের চাউনি বলছে তুমি মোহাম্মদ। ওঠো। হযরত বাইজিদ বুস্তামি উঠেছেন, আল্লাহর হুকুমই তো এসেছে না, আল্লাহ তার অন্তরে ইলহাম করেছে। উঠেছেন, ভয়টা কিসের? ভয়টা কিসের? ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদের কারোর ভয় হয় না। এখন তো আমাদের ইসরায়েল ভয়ে আমাদের তিলে চুমকে যাচ্ছে। কত লোক আত্মহত্যা করতে, কত লোক প্রেমে গলা দিচ্ছে, আর কত লোক তো বাস গলায় দড়ি দিচ্ছে। হায় 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 হায়, আল্লাহর জমিন তাড়িয়ে দেবে কোথায়? কোথায় দেবে? এই জমিন আমাদের বাপ চাচাদের জমিন, বাপ দাদাদের জমিন। এখানে আমাদের বাপ দাদারা শুয়ে আছে, বাপ চাচারা শুয়ে আছে। বাংলাদেশ পাকিস্তান তোমরা সৃষ্টি করেছো। বাংলাদেশ পাকিস্তান মুসলমানরা স্বাধীনতার যুদ্ধে শাহাদাত বরণ করেছে। মুসলমানেরা শেষে দিল্লির মসনদ সিংহাসন দখল করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ আর সরকার আর নেহেরু এরাই তখন ভারতের সিংহাসন নিয়ে গন্ডগোল করেছে। আমি এখন সেদিকে যাচ্ছি না। ক্ষমতা যাতে বিভক্ত হয়, ওই ইংরেজ মাউন্ট ব্যাটেনের তারই চক্রান্তে এই দেশটাকে ভাগ করে পাকিস্তান বাংলাদেশ। 1947 সালে যখন পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হয়, ভারতের মুসলমান যারা পাকিস্তানকে ভালোবাসতো, 1947 সালে তারা পাকিস্তান চলে গেছে। কিন্তু কোটি কোটি মুসলমান তো যায়নি। তাদেরকে ভয় দেখানো হয়েছে। 47 সালে দাঙ্গা, 52 সালে দাঙ্গা, 56 সালে দাঙ্গা, 57 সালে দাঙ্গা, আর 64 সালের দাঙ্গা। কলকাতার বড়বাজার থেকে নিয়ে বনগা পর্যন্ত যে এরিয়ায় আমি বসবাস করি, 1 মুসলমান, সেখানে 2-4 ঘর কর্মকার, কামার, কুমোর, এরা ছাড়া কেউ বসবাস করে। যেগুলো মুসলমানদের দরকার, কামার, কুমোর, জেলে, এরাই বসবাস করে। কোন ব্রাহ্মণ বা কোন বড় উচ্চ জাতির বসবাস করছে। 64 সালের দাঙ্গায় তোমরা ঘর বাড়ি পুড়িয়েছ, মুসলমান যায় না বলে ভয় দেখিয়েছ। যারা ভীত তারাও পাকিস্তান চলে গেছে। যারা পাকিস্তানকে মহাব্বত করত, পাকিস্তানকে ভালোবাসতো, তারা পাকিস্তানে গেছে। আর যারা ভয় পেয়েছিল দাঙ্গায় দাঙ্গায়, যারা ভয় পেয়েছিল তারাও পাকিস্তান চলে গেছে, তারাও পাকিস্তান গেছে। ও ভাই মোহাম্মদ আলী জিন্নাহ হযরত মাওলানা মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, মুসলমানদের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছে, অতএব আপনি মুসলমানদেরকে নির্দেশ দেন, ভারতের মুসলমানদেরকে বলুন তারা যেন পাকিস্তানে আসে, এখানে কোরআন খুলে বিচার করা হবে। কে বলেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। কাকে বলেছিল? মাওলানা মাদানী রাহমাতুল্লাহ। মালটার বন্দি, বড় লম্বা ইতিহাস। পাকিস্তানে আসেন, কোরআন খুলে বিচার হবে। যে নিজে মদ খেত, যার মধ্যে কোন মোহাম্মদের চিহ্ন নাই, সে পাকিস্তানে কোরআন খুলে বিচার করবে।
আজ পর্যন্ত পাকিস্তানে কোন শাসক সে দেশে সুদের প্রচলন, মদের প্রচলন, বেশ্যাখানার প্রচলন কোনটাই বন্ধ হয়েছে? আরে বলুন না, কোনটাই বন্ধ হয়েছে? কোনটা বন্ধ হয়নি। কোরআন খুলে বিচার আর শাসন ব্যবস্থাও কায়েম হয়ে গেল। তো যাই হোক, দেশটা ভাগ করার পরে যাদের পাকিস্তানের মহব্বত ছিল পাকিস্তানে চলে গেছে, যারা ভীত সন্ত্রস্ত তারাও পাকিস্তানে চলে গেছে, আর যারা রয়ে গেছে এদের না পাকিস্তানের প্রতি কোনো মহব্বত, না পাকিস্তানের প্রতি মহব্বত, না তোমাদের গঙ্গার ভয়ে এরা ভীত। জবাব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহকে, তুমি আমাদেরকে পাকিস্তানে যেতে বলো। এই ভারতের জমিনে প্রায় 3 লক্ষ মসজিদ, প্রায় 3 লক্ষ মসজিদ এই ভারতের জমিনে, দিল্লির জামে মসজিদ, এই ভারতের জমিনে হাজার হাজার জামে মসজিদ, 3 লক্ষ মসজিদ। আমরা তো তোমার পাকিস্তানে যাব, মসজিদ গুলো কোথায় যাবে? মসজিদ কোথায় যাবে? এই ভারতবর্ষে এই জমিনে শুয়ে আছে হযরতে মালিক বিন দিনার কেরালার জমিনে, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে, হযরতে আলাউদ্দিন সাবরি রাহমাতুল্লাহ আলাইহি কলিয়ার জমিনে। এই জমিনে শুয়ে আছেন লাখ লাখ আল্লাহর ওলিরা। এদের কবরকে ছেড়ে আমরা কোথায় যাব? এদেরকে কোথায় নেবে? আমাদের জমিনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার বানাও, ওরা চান পীর সাহেবের মাজার তোমরা সেখানে বানাও। এই পীরেদের কবর ফেলে দিয়ে আমরা কোথায় যাব? মসজিদ ফেলে কবর ফেলে কোথায় যাব? আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা মারা গেছে এই কবরেই শুয়ে আছে। এই ভারতবর্ষ স্বাধীন করতে যে প্রায় 90,000 আলেম ওলামা মুসলমান শহীদ হয়েছে, যে শহীদের কবর ভারতবর্ষের জমিনে, তাদেরকে ফেলে কোথায় যাবে? ও মুসলমানেরা, এখন গরুর দুধ খাওয়া যায়, তারা ভয় দেখাচ্ছে এনআরসি হবে, এসআইআর হচ্ছে, বাংলাদেশে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্প। আর মাওলানা মাদানী বংশধর, হযরতে খাজা মঈনুদ্দিন বংশধর উত্তরসূরি, হযরতে মালিক বিন দিনারের উত্তরসূরি, হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, হযরতে আল্লামা রুহুল আমিন সাহেবের উত্তরসূরি, দরগাপুরি রহমাতুল্লাহর উত্তরসূরি। এরা শুনে এসআইআর ভয় এদের সবকিছু ঢিলা হয়ে যাবে। হায় হায়, ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের ওরকম মোদি আর ওরকম যোগী আর ওরকম অমিত শাহ, লাখো ফিরাউন দুনিয়ার বুকে এসেছে, নিজেরাই নিমজ্জিত হয়েছে, লাখো নমরুদ এসেছে, ধ্বংস হয়েছে মশার কামড়ে, লাখো আবরাহা এসেছে, আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস হয়েছে। আল্লাহ মুমিনদের বলে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি হাফিজা, ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আজ কোরআন পড়ে না, বিশ্বাস নাই। সারা পৃথিবীর মানুষ নমরুদ হোক, সারা পৃথিবীর মানুষ ফিরাউনের চেয়ে বড় জালিম অমিত শাহ না। ও ভাইয়ের আমার, নমরুদের চেয়ে বড় জালিম যোগী না, আব্রাহার চেয়ে বড় খোদাদ্রোহী মোদি না। সারা দুনিয়া যদি ফিরাউন হয়, নমরুদ হয়, সাদ্দাদ হয়, ইয়াজুজ মাজুজ হয়, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আমি আল্লাহ তোমাদের সহযোগিতার জন্য যথেষ্ট। বাস এই ঈমানের কমি আমাদের, এই ঈমানের কমি যে আল্লাহ আমাদের দেখছে না, আল্লাহ দেখছে না। আমরা কতটুকু আল্লাহর হক আদায় করছি? ওয়াকাফা বিল্লাহি হাফিজা, আমি হেফাজত করার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি তোমাদেরকে বন্দোবস্ত করব, আমি ওয়াকিল। আল্লাহু আকবার। ওয়াকাফা বিল্লাহি হাফিজা, আল্লাহ বলছে। এজন্য যারা প্রকৃত আল্লাহর ওলির ভয়, আল্লাহু আকবার, যাদের অন্তরে আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। হ্যাঁ, নিপীড়ন, অত্যাচার, জুলুম, এ তো হযরত রাসূল পাক কম অত্যাচার নিপীড়ন ভোগ করেন। আমি বনগালাই মসলামপুর থেকে বারাসাতে নামাজ পড়াতে যাই। আগে যখন এখানে ছিলাম তখন মালতীপুর থেকে যেতাম হাসনাবাদ লাইনে, কোনো অসুবিধা নাই। আর ওতে তো 90% সব বাঙালি, আর বাকি যে 10% মুসলমান আছে ও চেনাও যায় না।
সারা ট্রেনের মধ্যে আমি একলা টুপিওয়ালা, আর হয়তো কেউ দু একজন তবলিগওয়ালা, ছাড়াই টুপিওয়ালা, আর কেউ নেই। আমার অনেকে বারাসাতের বড় বড় উকিল যারা নামাজ পড়ে শুক্রবারে, তো বলে যে মাঝে মধ্যে কিছু হাওয়া ওঠে, তো বলে বনগা লাইনে আসেন, ট্রেনে আসেন, আপনার কোনো অসুবিধা হয় না, ভয় লাগে না। আমরা টিটকারি, গালি গালাজ, নাক শিটকারি, কিন্তু আল্লাহ নবীও সহ্য করেছেন। হ্যাঁ, মাঝে মধ্যে টিটকারি হয়, মাঝে মধ্যে আমাদের দেখে বিভিন্ন সাউন্ড করে, কথাবার্তা বলে, বাস আমি তখন বাস ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়াকাফা বিল্লাহি নাসিরা আয়াতগুলো বলতে থাকি। আমার নবীও তো কষ্ট ভোগ করেছেন। আরে আল্লাহ, হযরত বিলাল সাহাবা কেরামরা কি কষ্ট ভোগ করেছে। তো কিছু কষ্ট যদি হয় তো এটা নবীর সুন্নাত। কিন্তু শেষ আফগানিস্তানে 21 বছর ন্যাটো বাহিনী, ভারতের রুশ বাহিনী 10 বছর, ন্যাটো বাহিনী পৃথিবীর সমস্ত শক্তি আজ আফগানিস্তানে লাগিয়েছিল। আমাদের দাড়ি টুপি দেখলে তালেবান বলে গালি হতো, তালেবান। আজ সেই তালেবানদের কি খুলেছে? দূতাবাস খুলেছে। তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ওয়েলকাম করে, আল্লাহ আমাদের দেশের অমিত শাহ মোদিরা ওয়েলকাম করে, এবং তিনি এসে তার আসল পরিচয় দিয়েছেন যে আমাদের গোড়া, আমাদের মূল হলো আকাবিরে দেওবন্দ। আকাবিরে দেওবন্দ, আমি দেওবন্দ সফর করব, আমি তাদের সঙ্গে মোলাকাত করব। যেহেতু দীর্ঘ 21 বছর আমাদেরকে দেওবন্দের সঙ্গে সম্পর্ক নাই, তাদের আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক নাই, তাকে ওয়েলকাম জানিয়ে সরকার নিজের গাড়িতে দিয়ে, সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ বাহিনী দিয়ে স্কট করে দেওবন্দে নিয়ে এসেছিল না, নিয়ে আসে। কদিন আগে, 3-4 দিন আগে দেখলাম, এখন সেই তালেবানের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডার, সে এখন ভারতে এসেছে রাষ্ট্রদূত হয়ে। বিজয় আসবে, আল্লাহ নবী বেঁচে থাকতেও বিজয় দীর্ঘ 13 বছর মক্কায় কষ্ট ভোগ করেছে, আরো 8 বছর মদিনায়, 13 আর 8, আল্লাহু আকবার। 21 বছর পর তালেবানদের 21 বছর পর বিজয় এসেছে। ও ভাই, ফিলিস্তিনের জমিনে সর্বশক্তি লাগিয়ে সেখানে 70,000 মানুষ খুন করেছে, মাসুম বাচ্চাদের রক্তে বাইতুল মাকদিসের জমিন বঞ্চিত হচ্ছে। আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ আছে। এখনো তাদের হাতে যে অস্ত্র, তাদের যে শক্তি, নিমেষের মধ্যে ফিলিস্তিনকে ভূমিষ্ঠ করে দিতে পারে। কিন্তু সেই যারা জিহাদ করছে মুজাহিদ, সেই সমস্ত মুজাহিদদেরকে তারা আওতার মধ্যে আনতে পারছে না। সেই হামাসদেরকে তারা আওতার মধ্যে আনতে পারছে না। মারছে নিরীহ শিশু, নারী, পুরুষ, হ্যাঁ, নিরীহ মানুষ। হাসপাতালের উপরে বম, স্কুলের উপরে বম, মসজিদের উপরে বম। ও ভাই, হ্যাঁ, 21 বছর পর যখন এসেছে, আজও যখন হামাসদের নিয়ন্ত্রণে আনতে পারেনি, আল্লাহু আকবার, একদিন ইসরায়েলের পতন হবে, জালিমদের পতন হবে। যুগে যুগে আল্লাহ পাক জালিমদের সুযোগ দেন। নমরুদ, ফিরাউনকে আল্লাহ পাক 400 বছর সুযোগ দিয়েছিলেন। 400 বছর বাদশাহী করেছে। তারপরে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছে। 200 বছর নমরুদকে আল্লাহ সুযোগ দিয়েছে। অতএব তাদের চেয়ে বড় জালিম না। তো মাওলানা মাদানী বলেছিলেন, 3 লক্ষ মসজিদ আর কোটি কোটি আমাদের বাপ দাদা 14 পুরুষের কবরস্থান। আমরা পাকিস্তান চাইনি, পাকিস্তানের মহব্বত করিনি, আমরা পাকিস্তানে যাইনি। আর যারা ভীত সন্ত্রস্ত, তোমরা বারবার দাঙ্গা করে তারা যারা ভয় পেয়েছিল তারাও চলে গেছে পাকিস্তানে। আমরা ভীত হইনি। আজ আলহামদুলিল্লাহ, যেদিন মাদানী রহমাতুল্লাহ বলেছিলেন, সেদিন ভারতবর্ষে ছিল 13 কোটি, আর আজ ভারতবর্ষে হলো 35 কোটি। কত বলেন? ভাগ হওয়ার পরে 35 কোটি। একবার জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কিসের ভয়? যতবার ডাকো আল্লাহু আকবার। হ্যাঁ, আরে এসআইআর হচ্ছে আমাদের দিকে, সব বাঙাল, আমার গ্রামে, আমার বাড়িতে কাজ করে। হ্যাঁ, তার 2 দিন 3 দিন কাজে আসছে না, তার কান্না কাটি। আল্লাহু আকবার। হ্যাঁ, সব বাঙাল না,
যে শর্ত রেখেছে তাতে তাদের 2002 সালের ভোটার তালিকায় না নিজেদের নাম না মা বাবার নাম, শত শত মতুয়া হিন্দু সম্প্রদায় এই 8-10-20 বছরের মধ্যে যারা এসেছে সব নাম ভাই কান্নাকাটি করছে, কান্নাকাটি। আর যারাই বলেছিল 2 কোটি রোহিঙ্গা, 2 কোটি মুসলমান, সেই শুভেন্দু অধিকারী অন্যান্য যারা তারা এসে তাদেরকে রাতের বেলা পায়ে ধরে বলছে তোমাদের তাড়ানো হবে না, তাড়ানো হবে না। হ্যাঁ, আরে তাড়ানো হবে না তো ভোটার তালিকায় নাম ডাকো চল। হ্যাঁ, কার গিয়ে গিয়ে ফেসে গেছে। অতএব ভয় কারণ নেই, ভয় যদি করেন তো কাকে করবেন? আল্লাহকে করবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকে যখন দান করিয়েছে, কুমিয়া মুহাম্মাদি, হে মুহাম্মাদি দাঁড়া দাঁড়া, 5 লক্ষ খ্রিস্টানদের সমাবেশে তুই কেমন করে ঢুকলি, কেমন করে ঢুকলি? বলে এদিকে 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 চলে আসেন ভাইরা, ভাইরা আপনারা যারা ঢুকছেন এদিকে আসেন, আপনারা একটু জায়গা দেন, আসেন সামনের দিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন সামনে আসেন ভাইরা, এই যে সামনে আমার চাচা যান সামনে আসেন, আসেন সামনে আসেন। মাশাআল্লাহ সামনে জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ আসেন ভাই, আসেন। তো ভাইরা আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে দাঁড় করিয়েছেন, বলছে তুমি যদি প্রকৃত মুহাম্মাদি হও আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর দিতে পারো, সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি মুহাম্মাদি। আর যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারো আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলাবো। ও ভাই, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই জীবনের মধ্যে লেখা আছে যে ওই খ্রিস্টান গ্রান্ড পাদ্রী বাইজিদ বুস্তামিকে 62টা প্রশ্ন করেছে। কয়টা? 62টা প্রশ্ন করে 62টা প্রশ্নের উত্তর হযরত বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 লক্ষ খ্রিস্টানদের মাঝে 62টা প্রশ্নের উত্তর দেন। সে প্রশ্নগুলো এখন করার আর বলার সময় নাই। হ্যাঁ, এক জায়গায় আমি আসামে গিয়েছিলাম, তো 20টা প্রশ্ন এবং তার উত্তর বলতে বলতে প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। 3.5 ঘন্টা। হ্যাঁ, বলে আপনি আগের বার বলেছেন এবার এসেছেন এই প্রশ্ন শুনবো। হ্যাঁ, তো যাই হোক, 1 নম্বর প্রশ্ন ছিল 1 আছে 2 নেই। কি সেটা? 1 আছে 2 নেই কি? আরে সবাই তো জানে 1 আল্লাহ, তার দ্বিতীয় নাই। 2 আছে 3 নাই, 3 আছে 4 নাই, 4 আছে 5 নাই, এইভাবে 20 আছে 21 নাই। তারপরে বিভিন্ন প্রশ্ন করেছিল, বিভিন্ন প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন হলো ফজরের আজান হয়, ওই আজানের সময় অনেক পথের কুকুররা আজান শুনে ক্রন্দন করে না করে না? কালিকাপুর ভাইরা ফজরের আজান হয়, হাইয়া আলাস সালাত, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক কুকুররা হু করে কেঁদে। 62 নম্বর প্রশ্ন হলো আজানের সময় কুকুররা তাদের ক্রন্দনে কি বলে? কুকুররা ক্রন্দনে কি বলে? 62টা প্রশ্নের উত্তর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দিলেন। 62তম প্রশ্নের উত্তর দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে আল্লাহু আকবার, এই কথা কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম কার কথা? হ্যাঁ, আমার ওয়াজ মনে আছে, এই ওয়াজ আমি করেছি, এই জন্য ওয়াজ আর দ্বিতীয়বার করছেন। হযরতে বিলাল চাচাজানের মনে আছে, চাচাজানের মনে আছে। যখন শুভে সাদিক হতো, শুভে সাদিক হওয়ার সাথে সাথে কালামানি হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কালামানি, কালামুক্তা, আল্লাহু আকবার। মাথায় চুল নাই, গঙ্গা ঢাক পরা, চোখের কোণায় পিস্তি জামে ছোট ছোট, নাকটা হলো গোসা, আর গায়ের রং কালা কালা কালা। আমার নবীর মুয়াজ্জিনুর রাসূল, আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়ে যখন শেষে 3 রাকাত বেতন পড়ে, হযরত বিল্লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর নামাজ লক্ষ্য করে। আমার নবীর তাহাজ্জুদের নামাজ কখনো 8 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 12 রাকাত, কিন্তু সর্বশেষ 1 রাকাত মিলিয়ে 3 রাকাত বেতন। যখন বেতন পড়া হয়ে যায়, হযরত বিল্লাল মনে হচ্ছে বেতন যখন পড়লেন তাহলে এখন, তখন তো ঘড়ি ঘন্টা ছিল, তখন বুঝতেন যে হ্যাঁ শুভে সাদিক হয়ে গেছে, শুভে সাদিক হয়ে গেছে।
তখন হযরত বিল্লাল আযান দিলেন। তখন তো ঘড়ি ঘন্টায় আমার নবীর কলব অন্তর হলো ঘড়ি, তার ভেতরের নামাজ পড়া মানে আর রাত নেই। এখন সেবে সাথে হযরত বিল্লাল আযান দেন, প্রতিদিন এইভাবে আযান দেন। আযান দেওয়ার পরে আমার নবী কিছুটা বিশ্রাম করেন, কিছুটা ঘুমান, সারা রাত ঘুমায় না। আল্লাহ পাক আমার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা নবী আমার, ও চাদর আবৃত নবী আমার, সারা রাত আপনি আমার জন্য জাগেন, সারা রাত আমার জন্য জাগেন। নবীর প্রতি রহম করম এলো। আল্লাহ পাক বলেন, ইল্লা কালিলা, অল্প সময় বিশ্রাম নাও, অল্প সময় বিশ্রাম নাও। হযরত বিল্লাল ইল্লা কালিলা তাফসীর করেছেন, ইল্লা কালিলা মানে আল্লাহর নবী মধ্যরাত্রিতে উঠে যান, সারা রাত তাহাজ্জুদ পড়েন এবং তাহাজ্জুদে কি পড়েন? ওয়ারাতিল কুরআন তারতিলা। আমি যে কালাম তোমার প্রতি অবতীর্ণ করেছি ওই কালাম তুমি তেলাওয়াত করো। আমার হাবিবের মুখ দিয়ে আমার কালামের তেলাওয়াত, এটা আল্লাহ পাকের সবচেয়ে বেশি পছন্দ। বলেন সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ নবী আল্লাহু আকবার তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। কখনো সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা ইয়াসিন পর্যন্ত পড়ে দেন। দুই রাকাতে কোরআন খতম হয়ে যায়। আল্লাহু আকবার। হাদিসে পাকে আসছে, হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন 4 রাকাত আমার নবীর তাহাজ্জুদ নামাজ। কি তার হুসন, কি তার দীর্ঘায়িত, আল্লাহু আকবার, সেটা ভাষায় বলা যাবে না। ইল্লা কালিলা মানে অল্প সময়। কোন সে অল্প সময়? হযরত বিল্লাল ফজরের আযান দিলেন, আযানের পরে মদিনাওয়ালারা জেগে গেল। মদিনাওয়ালারা জাগ্রত হওয়ার পরে এবারে ওযু গোসল পুত পবিত্র হয়ে তারা মসজিদে এসে 2 রাকাত ফজরের সুন্নাত পড়লো। যখন সকলের সুন্নাত পড়া হয়ে গেল, এবারে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে বিবির ঘরে ঘুমাতেন সেই বিবির ঘরে এসে পায়চারি করতেন। আমার নবী ডান কাঁধে ডান হাতটা চোয়ালের তলায় রেখে চোখ দুটো বন্ধ করে তিনি এই বিশ্রামটা নিতেন 15 থেকে 20 মিনিট। এটাই হলো ইল্লা কালিলা। হযরত বিল্লাল যখন পায়চারি করতেন তো আমার নবী বুঝতে পারতেন যে সব সাহাবীরা ফজরের নামাজের জন্য মসজিদে এসে গেছে। এবারে আমার নবী উঠে ফজরের নামাজ পড়াতেন, সারা দিন আবার দাওয়াতের কাজ চলত। এই হলো আমার নবীর বিশ্রাম। এই উম্মতের জন্য, উম্মত তৈরি করার জন্য বিশ্রাম। ইল্লা কালিলা, অল্প সময়। অন্যান্য দিনের নেই। আমার নবী তাহাজ্জুদ পড়েছেন, বেতরও পড়েছেন। তাহাজ্জুদ বেতর পড়া পরে হযরত বিল্লাল ফজরের আযান দিয়েছেন, আর ফজরের আযান দিয়েছেন। আযান দেওয়ার পরে আমার নবী ডান কাঁধে ওই তিনি ধনুকের মতন বাঁকা হয়ে শুয়ে পড়েছেন। যখন শুয়ে পড়েছেন সমস্ত সাহাবায়ে কেরামরা, মদিনার সমস্ত সাহাবারা মসজিদে নববীতে এসেছে, তারা সব সুন্নাত পড়ে নিয়েছেন। অন্যান্য দিনের মতন হযরত বিল্লাল আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের সামনে পায়চারি করছেন। কিন্তু পায়চারি করলে অন্যদিন উঠে যান। আজকে আমার নবী উঠছেন, আজ আমার নবী উঠছেন না। হযরত বিল্লাল মনে করলেন তাহলে কি চোখ লেগে গেল, ঘুমিয়ে পড়লেন, অন্যদিন তো উঠে যান। তো জোরে জোরে পা মারছে, জোরে জোরে, তাও উঠছেন। তো হযরত বিল্লাল আবার ঘুরে এসেছে যে একটু ঘুমাই, একটু ঘুমিয়ে নেই। কিন্তু দেখে যে পূর্ব দিকটা আরো ফর্সা হয়ে গেল, সূর্য না উঠে যায়। কেননা ফজরের আযানের পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ পড়তে হবে, উঠে গেলে আর পড়া যাবে না। হয়তো সূর্য না উঠে যায়। এবারে আবার এসে জোরে জোরে পা মারছেন, কিন্তু তখনও আমার নবী উঠছেন না। যখন আমার নবী উঠছেন না, তখন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্বোধন করে বললেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ। আগে আযানের মধ্যে ফজরের আযানই তো পড়া হয় নাকি? অন্য আযানে তো বলা হয় না। যোহরে না, আসরে না, মাগরিবে না, ইশায় না। এই শব্দ দুটো, এই কলেমা দুটো কখন বলা হয়? ফজরে। আগে ফজরে বলা হতো না, এই দিনের আগে বলা হতো।
আমার নবী ঘুমিয়ে পড়েছেন। হযরত বিল্লাল মনে করেন সূর্য উঠে গেলে নামাজ হবে না, কিন্তু কি করবেন তিনি? আমার নবী ঘুমিয়ে আছেন, তাকে জাগাবেন নাকি 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 তাকে ঘুমাতে দেবেন? আজকাল আমাদের এখানে যদি কেউ রাত ভর ওয়াজ করে, বড় পীর সাহেব যদি আসে আর ফজরের নামাজের সময় যদি ঘুমায়, তো মুরিদরা মনে করে পীর সাহেবকে জাগানো যাবে না, তারা আরাম বা ঘুম ভঙ্গ করা যাবে না, এরা মনে করে না? মনে করে। আল্লাহু আকবার। এটা এটা আদব না, এটা শ্রদ্ধা না। আমার নবীর চেয়ে বড় পীর কেউ না, নবীর চেয়ে বড় পীর কেউ না। হযরত বিল্লাল টেনশনে পড়ে গেছে, একদিকে আমার রাসূলের ঘুম আর একদিকে হলো উম্মতের নামাজ, আল্লাহর হুকুম নামাজ, একদিকে নামাজ একদিকে ঘুম। এখন কি করা যায়? যদি নবী ঘুমিয়ে পড়ে জাগানো ঠিক হবে কিনা, বেয়াদবি না হয়ে যায়, কিন্তু আল্লাহর হুকুম হলো নামাজ। হযরত বিল্লাল টেনশনে পড়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার নবী আল্লাহর হুকুম নামাজ অগ্রগণ্য তার ঘুমের চেয়ে। আল্লাহর নবীকে তিনি জাগানোর জন্য বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম নামাজ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের চেয়ে উত্তম, আপনার ঘুমের চেয়ে উত্তম। আপনি জাগুন, উঠুন, উম্মতকে নামাজ পড়ান। দুইবার বললেন, আমার নবী উঠে পড়লেন, আমার নবী জেগে গেলেন। আমার নবী জেগে বলছে, ওহে বিল্লাল, ওহে বিল্লাল, আইনাই জানান ওয়ালাকিন কলবি লা ইয়ানাম। ও বিল্লাল, নবীদের চক্ষু দুটো ঘুমায়, কিন্তু কলব কখনো ঘুমায় না। আজ তুমি আগে এসে একবার পায়চারি করেছো, জোরে জোরে কদম মেরে চলে গেছো, এখন আবার কদম মারার পরে তুমি আবার আমাকে ডাকছো, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীদের চোখ দুটো ঘুমায়, কলব ঘুমায় না। নবীর উপরে ঘুমান্ত অবস্থায় ওহী নাযিল হয়, যদি কলব ঘুমিয়ে যায় তাহলে কি ওহী নাযিল হলো, এটা নবীরা বুঝবেন কি করে? এই যদি নবীর চক্ষু ঘুমায়, কলব ঘুমায় না। আজ আমি ইচ্ছাকৃত শুয়ে আছি, কেন না আযাবের সাথে সাথে অন্ধকারে গালাস বলা হয়। ওলামারা জানে এই অন্ধকারে ফজরের নামাজ পড়া আমার অনেক উন্নতির জন্য কষ্টকর। সূর্য ওঠার আগে নামাজ পড়লেই হলো, ফরসায় ফরসায় নামাজ পড়া উত্তম। তো উম্মত অন্ধকারে পড়লেও ভালো। ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল দা অন্ধকারে পড়ে, আর আমার নবী আজ ইচ্ছাকৃত কেন শুয়ে আছেন যে না একটু ফরসা হোক, অন্ধকার কেটে যাক, তারপরে আমার উম্মত ফজরের নামাজ পড়বে আধা ঘন্টা আগে, সূর্যটা আধা ঘন্টা আগে। তাই ইচ্ছাকৃত শুয়ে আছে, যেটা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসারীরা তার প্রতি আমল করে। আজ ইচ্ছাকৃত যাতে ফরসাও ফজরের নামাজ পড়ে, ইচ্ছাকৃত ঘুমিয়ে আছি। ও বিল্লাল, হ্যাঁ ও বিল্লাল, তোমার নবীর চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। কিন্তু মহান আল্লাহ পাক তোমার 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 রাসূলকে জাগানোর জন্য, তোমার রাসূলকে তোলার জন্য, উঠানোর জন্য, ও আমার কালামণি, ও আমার কালামুত্তা, ও আমার মুয়াজ্জিন, তোমার মুখ দিয়ে যে কথা দুটি বার হয়েছে, ওহে বিল্লাল, মা আহসানাল কালাম, কতই না সুন্দর তোমার কথা। আসসালাতু খায়রুম মিনান নাওম ইয়া রাসূলুল্লাহ, কতই সুন্দর কথা। মা আহসানাল কালাম ইনদাল্লাহ, আল্লাহর কাছে কতই না প্রিয়। মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে আমাকে বলে দিয়েছেন, আগামীকাল ফজরের আযান থেকে গোটা বিশ্বের সমস্ত মসজিদের মুয়াজ্জিনকে বলে দিন, তারা যেন ফজরের আযানে আমার কালামণি, আমার কালো বিল্লাল, তার মুখ দিয়ে যে নবীকে জাগানোর জন্য কথা দুটি বার হয়েছে, আল্লাহর কাছে এত প্রিয়, এটা আযানের মধ্যে যেন শামিল করে নেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ, একটা জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আযানের অন্যান্য 15টা কলেমা এটা জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছিলেন, আর ওই জিবরাইলের শিখানো কলেমা হলো আল্লাহর কলেমা। তার মধ্যে হযরত বিল্লালের কলেমা বেরিয়েছে, ওটাই আযানের মধ্যে শামিল করা হয়েছে। তো ভাইজি মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘটনা যেন ভুলবেন না, যখন ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যারা ঘুমায় তাদের কানের মধ্যে শয়তান পেশাব করে, সেই পেশাবের গন্ধ যখন ওই কুকুররা সহ্য করতে পারে না, তখন হু করে তারা কেঁদে। হাদিসে মাওলানা তাদের কি হয়, কানের মধ্যে পেশাব করে কে? শয়তান। যারা ঘুমায়, হ্যাঁ, সেই গন্ধকে সহ্য করতে পারে না,
কুকুররা সহ্য করতে পারে না, তাই কেঁদে ওঠে। ৬২তম প্রশ্ন করার পরে আজ আমরা ফজরের আজানে কয়েকজন মসজিদে যাই, শয়তান কানের মধ্যে পেশাব করে, হক কথা ঢোকে না। হ্যাঁ, মুখ দুর্গন্ধ হয়, শরীর দুর্গন্ধ হয়। আল্লাহু আকবার। হ্যাঁ, যখন ৬২টা প্রশ্নের উত্তর করার পরে হযরত বাইজিদ বুস্তামি বলছেন, হুজুর আর কোন প্রশ্ন আছে? বলছেন, আপনি পাক্কা মুহাম্মদ, তুমি হলে পাক্কা মুহাম্মাদি। হ্যাঁ, আর কোন প্রশ্ন নাই? তো বলছে, যদি অনুমতি দেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন। তো চুপ করে বসে আছে, দেখছি তাকে। একটা প্রশ্ন করব। তো অন্যান্য পাঠিকরা বলছে যে হুজুর আপনি ৬২টা প্রশ্ন করলেন, এই মুহাম্মদ উত্তর দিল, আর সে একটা প্রশ্ন করতে চাইছে, আপনি অনুমতি দেন? আপনি অনুমতি দিন, করুন না একটা প্রশ্ন, আপনি তো আমাদের সবচেয়ে বড় জ্ঞান পাবেন। তখন বলতে, ঠিক আছে করো প্রশ্ন, তবে একটা কেবলমাত্র একটাই প্রশ্ন আপনার কাছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনার কাছে একটা প্রশ্ন হলো, আপনি হলেন গ্র্যান্ড পাদ্রী, আপনি পোপ, আপনি বলুন আসমানের আর জান্নাতের চাবি কি? বলুন সুবহানাল্লাহ। একটাই প্রশ্ন, আসমানের আর জান্নাতের চাবি কি? চাবি। প্রশ্ন বুঝেছেন সবাই? আসমান আর জান্নাতের চাবি কি? আসমান আর জান্নাতের চাবি কি? যখন হযরত বাইজিদ বুস্তামি এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন শোনা মাত্র মাথাটা নিচু করে ওই গ্র্যান্ডফাদার যে চুপচাপ বসে আছে, তো সকলেই বলছে যে আপনি আমাদের সকলের ফাদার, আপনার কাছে এই মুহাম্মাদি একটা প্রশ্ন করেছে, আপনার কি প্রশ্নের উত্তর জানা নেই যে আপনি উত্তর দিচ্ছেন? আপনার কি প্রশ্নের উত্তর জানা নেই যে আপনি উত্তর দিচ্ছেন না? চুপচাপ বসে গেছেন। আপনি যদি উত্তর না জানেন, এটা আমাদের জন্য বড় বেইজ্জতি। আপনার কি জানা নাই এই প্রশ্নের উত্তর? তখন ঈসাই পাদ্রী বলছে, মুহাম্মদ যে প্রশ্ন করেছে উত্তর আমার জানা আছে। আসমানের জান্নাতের চাবি কি? ও উত্তর আমার জানা আছে। তাহলে উত্তর দিচ্ছেন না কেন? বলে উত্তর দিব তো দিব কি করে? বলে কেন? ৬২টা প্রশ্নের উত্তর যদি সে দেয়, আপনি কেন একটা প্রশ্নের উত্তর দিবেন না? হ্যাঁ, আপনি কেন দিবেন না? বলে আমি যদি সেই প্রশ্নের উত্তর দেই, তোমরা সকলেই মানবে। আমি যদি সেই প্রশ্নের উত্তর দেই, মানবে? সকলে বলছে, কেন মানব না? আপনার বাণী শুনে সারা পৃথিবীতে আপনার বাণী আমরা পৌঁছে দিই মানুষের কাছে, ঈসাই ধর্মাবলম্বনের কাছে পৌঁছে দিই, মানুষের কাছে পৌঁছে দিই। আজকে যদি জান্নাত, আমরাও জান্নাত চাই, আমরাও স্বর্গ চাই, সেই জান্নাতের চাবি কি মুহাম্মদই জানতে চেয়েছে। আপনি মুহাম্মদের প্রশ্নের উত্তর যদি জানা থাকে, আপনি উত্তর দিয়ে দিন। বলে আমার জানা আছে, কিন্তু দিলে তোমরা মানবে কিনা? বলছে, হ্যাঁ মানবো। কেন মানবো না? আপনার কথা মানার জন্য এখানে এসেছি। আর জান্নাতের চাবি কি? যদি উত্তর দেন, মেনে নেব। সকলে হাত তুলে বললেন যে হ্যাঁ মেনে। তখন ওই গ্র্যান্ড পাদ্রী, ওই বড় পোপ তখন উত্তর দিল, আসমান, ৭ আসমানের জান্নাতের চাবি হলো, ৭ আসমানের জান্নাতের চাবি হলো লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান যখন রূহ কবজ করা হবে, প্রথম শুরু করেছিলাম, তো একটা হলো রূহুল তাইয়্যিব, আর একটা হলো রূহুল খাবিস। যারা রূহ তাইয়্যিব, ৭ আসমানের দরওয়াজা খুলবে, ফটাফট খুলবে, জান্নাতের ইলিনে পৌঁছাবে। আর যারা রূহে খাবিস, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। এত বড় মর্যাদাবান আপনারা। সকলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা আছে, কিন্তু ইয়াকিন নাই। জবানে কলমা আছে, ইয়াকিন নাই। ইয়াকিন কি? আল্লাহ ছাড়া কারোর হুকুম চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু ঘটে না, হয় না, কোনো কিছু বাস্তবায়ন হয় না। আর আল্লাহর হুকুম মানব আমরা রাসূলের তরিকায়।
আজ আমাদের বিয়ে সাথে বাচ্চা কাচ্চা খ্রিস্টান তরিকা, বলছি নবীর উম্মত। আমাদের বিয়ে সাথী, আমাদের যে যৌতুক প্রথা ইত্যাদি সব খ্রিস্টান ইহুদি তরিকা। আমরা এখন মুসলমান জন্মদিন পালন করি, আমরা মৃত্যুদিন পালন করি। এখন মাস চলছে কি জানুয়ারি মাস, সব পিকনিক পিকনিক। এখন হয়তো আপনারা ভালো হয়ে গেছে। আমি একসময় প্রায় 16 বছর ছিলাম কালিকাপুরে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে একজন বলছে যে হুজুর যত গাড়ি এই যাচ্ছে ডিজে বাজাতে বাজাতে প্রত্যেক গাড়ির মধ্যে পেটি পেটি মদ আছে। জানি না এখন ভালো হয়ে গেছে। সেই সময় বলছিল যে পেটি পেটি মদ নিয়ে সব পিকনিকে যাচ্ছে। রাত্রেবেলা সব মদ গিলে বেহুশে বাড়িয়েছে, বউ পিটা মারলে ধরে। কি মোহাম্মদ উম্মতে মোহাম্মদের কাজ? কিয়ামতের দিন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদবেন, সাল্লিম সাল্লিম রাব্বি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এটা উম্মতে মুহাম্মাদিয়ার কাজ। সব জুয়া, আল্লাহু আকবার। লটারি আগেও ছিল, এখনো বন্ধ হয়নি। এখন আসার সময় দেখলাম অনেকে টেবিল পেতে বসে আছে, সবই প্রায় মুসলমান এখানে। মানুষের আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান। ये शराब, ये मौत, ये जुआ, ये লটারি, ये যাবতীয় সমস্ত সবই শয়তানের কাজ, শয়তানের কার্যক্রম। নাপাক নাপাক অপবিত্র। আজ মুসলমান অপবিত্রের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে গেছে। এখন মোদির ভয়, যোগীর ভয়, অমিত শাহর ভয়, হায় হায় হায়, নমরুদের ভয়, সাদ্দাদের ভয়, ফেরাউনের ভয়। এটা নবীর তরিকা না, এটা নবীর উম্মতের তরিকা। ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ছাড়া কারো ভয় করে না, আল্লাহ ছাড়া কারো ভয় করে না। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, হযরত বাইজিদ বুস্তামি যখন প্রশ্ন করলেন আসমান আর জান্নাতের চাবি কি, ওই পাদ্রী তখন বলল আসমান জমিনের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাদ্রীর মুখ থেকে শোনার পর হযরত বাইজিদ বুস্তামি একটা প্রশ্নের উত্তর শুনে 5 লক্ষ খ্রিস্টান যাজকরা সবাই মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মুসলমান হয়ে গেল। সেই 5 লক্ষ খ্রিস্টান যারা যারা খ্রিস্টান ধর্ম তবলিগ করত, খ্রিস্টান ধর্মের প্রচার করত, সেই 5 লক্ষ খ্রিস্টান হযরত বাইজিদ বুস্তামির একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর এটাই যদি জান্নাতের চাবি হয়, এই কলমা নিয়ে গোটা বিশ্বে ঘুরে বেড়াও। আমি মেঘালয়ে গেছি, বলছে যে খ্রিস্টান পাদ্রী সে তার জীবনী বর্ণনা করেছে, আমরা ছিলাম পাদ্রী, আমরা ছিলাম পাদ্রী, আমরা কলেমা হলো জান্নাতের চাবি। এটাই শুনে আমরা এই পাহাড় পর্বতের জঙ্গলের মধ্যে এসে দেখেছি এরা ধর্মহীন, এদের না কোনো আল্লাহ আল্লাহ রসুলের কোনো চিহ্ন আছে। এদেরকে কলেমার দাওয়াত দিয়েছি, তাই এখানকার মানুষ আজ কলমা পড়ে বসে। অতএব ইসলাম তরবারিতে আসে নাই। ও ইচ্ছা, ও শুভেচ্ছা অধিকারী, ও বিজেপি, ও আরএসএস, আর হিন্দু বিশ্ব পরিষদ, যে মুসলমানরা তরবারি ধরে এসেছে, তার আগে লাখো লাখো আল্লাহর ওলিরা তসবিহ নিয়ে, মিসওয়াক নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে আমাদের ভারতবর্ষে এসেছে। দলিত যারা, ধর্মহীন যারা, নিষ্পেষিত, নির্যাতিত, তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমরাই হলাম মূল সনাতনী। মন্ডল, সরকার, সর্দার, বিশ্বাস, এই সমস্ত উপাধি হিন্দু মুসলমান সবার মধ্যে আছে না নাই? আছে না নাই? মন্ডল আমাদের মধ্যে আছে, ওদের মধ্যে আছে। মন্ডল কি সৌদি আরব থেকে এসেছে? সর্দার, সরকার, বিশ্বাস, ভূমিয়া এদের থেকে এসছে। শিকদার কি সৌদি আরব, পাকিস্তান থেকে এসেছে? আরে তোমরা ধর্মে বলে বাবর আর বাবরি মসজিদ ভেঙেছো, সম্পূর্ণ তোমার আস্থার উপরে, আইনের উপরে ভিত্তি করে না। সুপ্রিম কোর্টকে তোমরা ক্রয় করে নিয়ে আস্থার উপরে ভিত্তি করে বাবরি মসজিদ ভেঙেছো। বাবর এসেছে তরবারি নিয়ে। বাবর এখনো পর্যন্ত দিল্লির বিশ্ববিদ্যালয়, বাবরের ওসিয়ত নামা এখনো দিল্লির বিশ্ববিদ্যালয় ইতিহাস ডিপার্টমেন্টের তার আলমারির মধ্যে চকচক চকচক করছে। যখন বাবরের মৃত্যু হয়, তার ছেলে হুমায়ুন ওসিয়ত করছে, হুমায়ুন ভারতবর্ষে আল্লাহ পাক আমাদের হুকুমত দিয়েছে,
আমাদের এই ভারতবর্ষের সিংহাসনে বসে ভারতীয় জনগণকে ইনসাফের সঙ্গে চালানোর ক্ষমতা দিয়েছে। পৃথিবীর মধ্যে জান্নাতের শহর, স্বর্গের শহর, স্বর্গের দেশ হলো ভারতবর্ষ। তখন খনিজ পদার্থ আসেনি, ভারত হলো জান্নাতের দেশ, জান্নাতের দেশ। হুমায়ুন বলছে এখানে শুয়ে আছে আল্লাহু আকবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, তার আগে এখানে শুয়ে আছে আলাউদ্দিন সাবিরি। হ্যাঁ, এই জান্নাতের দেশ, এই দেশের সালতানাত আল্লাহর রহম ছাড়া কিছু না। অতএব তুমি যখন সিংহাসনে বসবে এই দেশের মানুষের প্রতি, এই দেশের জীব প্রাণীর প্রতি রহম ও করম করবে। এই দেশের সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু ভাইয়েরা, এই দেশের সংখ্যা গরিষ্ঠ হিন্দু ভাইয়েরা। হিন্দু ভাইদের বিশ্বাস গরু হলো তাদের দেবতা, তাই গোহত্যা করবে না, গোহত্যা করবে না। এই জন্য বহুকাল আমরা যখন পড়েছি তখনও দেখেছি উত্তরপ্রদেশের শহর ঘাটে হ্যাঁ মহিষ জবাই হতো, গরু হতো। গোহত্যা করবে না। এরা পাথরের প্রতিমা, মাটির পুতুল পূজা করে, এদেরকে গালিগালাজ নিন্দা বন্ধ করবে না। আজ বাবরের ওসিয়ত বিধিবদ্ধ করে, আর এরা এখন বাস সেই বাবরকে গালি দিচ্ছে। আল্লাহু আকবার। দাড়ি নিয়ে মাথায় পাগড়ি নিয়ে 650 বছর ভারতে রাজত্ব করেছে মুসলমান, কেবল 6% থেকে 12% ছিল। আর আজ তো মুসলমান ভারতবর্ষে আলহামদুলিল্লাহ 24%। এত ভীত কেন? ভীত কারণ হলো ইমান নাই, ইমানের ইয়াকিন নাই, বিশ্বাস আল্লাহর প্রতি নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আরে আল্লাহু আকবার। 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে কালেমার দাওয়াত নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়েছে। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখে ও ভাইরা আমার 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আজ আমাদের জানাজা দেখলে কি হয়? কি একটা বিদার্থ হয়ে গেছে জানাজা। এই মসজিদে যদি এখন আপনাদের কেউ মারা যায় আর যদি জানাজা হয়, হ্যাঁ জানাজা তো মাদ্রাসায় হয়, তো মাদ্রাসায় বা মসজিদে যদি জোহরের পরে জানাজা হয়, তো জোহরের নামাজ যদি 50 জন পড়ে, জোহরের নামাজ ফরজে আইন 50 জন পড়ে, তো জানাজার পিছনে শরীক হয় প্রায় 500 জন। হয় কি হয় না? যে যত লোক জানাজায় শরীক হয় সকলে কি জোহরের ফরজে আইনটা পড়ে? ও ভাইরা 50 জন আপনারা নামাজি, আপনারা বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, মুমিনদের জন্য দোয়া চাইছেন, আর 450 মানুষ বেনামাজি তারা পিছনে দাঁড়িয়ে আছে। ওই জানাজা দেখে কখনো কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না, ও মুর্দারও মাফ হবে। বড় লম্বা লম্বা ঘটনা আছে, এখন বলবো না, 12টা বেজে গেছে, ফজরের নামাজটা কাজা করলে হবে না। হ্যাঁ আল্লাহ, আল্লাহর বহুত ওলি বলেছেন যে যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ায় না পড়ে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি আমার জানাজা সেই পড়াবে যে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে তার জিন্দেগিতে কোনোদিন জামাত তকবীরে উলা হয় না, যার আসরের সুন্নাত কখনো কাজা হয় না, যার তাহাজ্জুদ কখনো কাজা হয় না, যে কখনো কোন গায়ের মেহরাম নারীর দিকে কখনো স্পর্শ করেনি, এরকম লোক চোখ দিয়ে দেখেনি। যদি থাকে আমার জানাজা পড়বে, নইলে আমার জানাজা যেন কেউ না পড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো ছিল আল্লাহর ওলিরা, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার জানাজা আমাকে দাফন করে দেবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ, আজকাল আরো একটা কি বিদআত চালু হয়েছে, যার বাড়ি মাইয়িত হয় যত না ছেলে আসে তার বাড়ি তত বেশি মেয়েরা আসে। আসছে না? একটা নতুন বিদআত। মেয়েদের কি কাজ? ওরা কি জানাজা নামাজ পড়বে? ওরা কি দাফন কাফনে কবরস্থানে যাবে? আর তোমরা বাড়ি বসে কোরআন পড়ো, মাইয়িতের জন্য কিছু করো। তোমরা এখানে কি জন্য আসো? হ্যাঁ, ডাল ভাত খাওয়ার জন্য? কোথায় আমার ননদের খালাম্মার তার ছেলের শালি মরে গেছে, সব কত ভাড়া করে তালিকাবদ্ধ আছে। সেই শালির কোন পুরুষের যেমন দেখা যায় নাই, কোন যদি পুরুষ মারা যায় তাহলে মহিলাদেরকেও দেখানো যায় নাই। একজন বসে থাকে মাথার কাছে, গোসল দেওয়ার পরও কাফন দেওয়ার পরেও বসে থাকে, বসে থেকে খুলে খুলে মুখ দেখে। তুমি কার মুখ দেখাচ্ছে?
তোমার বউ মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার দাদি মারা গেছে, তোমার নানি মারা গেছে, তুমি তার মুখ খুলে খুলে কাকে দেখাচ্ছ? সে তো মেহরা। বাস আজ মুসলমানের হাল, বিয়ে শাদী কিনা ইসলামের তরিকা, না চাল চলন ইসলামের কোন নিয়ম, না কোন রকম পোশাক আশাকের নিয়ম। ও ভাইরা আমার, সব খ্রিস্টানদের তরিকা। তো খ্রিস্টানরা এখন মারবে, হিন্দুয়ানি তরিকা, হিন্দুরা এখন আমাদের উপরে গালি হবে। নইলে যারা গরুর গোস্ত খায়, দুধ খায়, ঘি খায়, গরুর মুখ খাওয়া আমাদের কাছ থেকে এইরকম ধরনের জুলুম আর নির্যাতনের শিকার হয়, তখন গরুর মুখ খায়। তাদের বিবেক দেখে, যারা নিজেদের হাতে মাটির পুতুল তৈরি করে নিজেরা তাদের সামনে সেজদা করে, তাদের কি ক্ষমতা? আর যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে, সে আল্লাহকে ভুলে গেল, সে আল্লাহকে ভুলে গেল। ও ভাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার জানাজাতে 30,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। ইতিহাস দেখো। আজ আমাদের জানাজা দেখে কেউ আবার জানাজা নিয়ে আজকাল অনেক জায়গায় ঝগড়া। এক জায়গায় গেছি আমি, ওই জানাজা পড়াতে, আল্লাহু আকবার, সে মারামারি ঠেকানো যায় না। শাসন থানার পুলিশ এসে তারপরে ঠেকিয়েছে খড়িবাড়ি। ঈদগাহ জানাজার নামাজ, জানাজার নামাজের পর আমি পড়ালাম। কিছু লোক বলছে যে হুজুর জানাজা নামাজ হয়ে গেছে, মোনাজাত করে দেন। আর কিছু যুবক হুজুর বলছে যে না, এইটাই তো মোনাজাত, এইটাই তো দোয়া, এখন হবে না। আমি তো এখন কোন কথাই বলছি না, ফাঁপড়ে পড়ে গেলাম। এখন এখানে তার ফতোয়াবাজি করা যাবে না, কারণ মনের মধ্যে একদম ঢুকে রয়েছে যে জানাজার পরে এখন দোয়া হতে হবে। আর কেউ বলছে না, হবে না, এটা বেদাত। মারামারি দিতে গেল, শাসন খানার পুলিশ এসে মারামারি খেলে। জানাজা দাফন জোহরের পরে নামাজ হলো, দাফন হলো মাগরিবের পরে। কখন হইতাম জানি না, আমি চলে এসেছি। মুসলমানদের জানালে এখন খুনো খুনি মারামারি। এই জন্য আমার ভাইয়েরা, উম্মত হয়, নবীর উম্মত হয়, নবীর উম্মত হওয়ার পরিচয়। ঠিক আছে, তোমরা আসতে বলেন। তো ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সাহাবাদের মতন চরিত্র তৈরি করুন। আল্লাহু আকবার। নবীর উম্মত হন, নবীকে মানুন, আল্লাহকে মানুন, আল্লাহ রাসূলের মাননে ওয়ালা হন। ও ভাইরা আমার, মেনেছে হযরত আবু বকর আর রাসূলের আপন চাচা আবু লাহাব মানেনি, জাহান্নামী। আবু লাহাব জাহান্নামী। আমার প্রস্তুত করেন, দোয়া হবে, দোয়ার মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো মানেনি, সে জাহান্নামী। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে হলো জাহান্নামী। আর হযরত আবু বকর, আল্লাহ নবী বলেন, ইন্নী রাআইতু ফিল জান্নাতি বিআবিহি ওয়া উম্মিহি, জান্নাতের মধ্যে আমি এমন একজন মানুষকে দেখেছি যার বাবার নামও জানা, যার মায়ের নামও জানা। ইন্নী আলামু রাজুলান, আমি এমন এক ব্যক্তির পরিচয় তোমাদের কাছে করিয়ে দেই যার বাপ মা সব তোমরা জানো। লা ইয়াতি বাবা মিন আবওয়াবিল জান্নাতি মারহাবা মারহাবা মারহাবা, জান্নাতের যে দরজার সামনে যাবে, জান্নাতের সেই দরজা বলবে মারহাবা মারহাবা মারহাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সৌভাগ্যবান ব্যক্তি কে জান্নাতের প্রতিটি দরজায় তাকে স্বাগতম জানাবে? আমার নবী বলতে, হুয়া আবু বকর ইবনে আবি কুহাফা, ও হলো আবু কুহাফার বেটা হযরত আবু বকর। নবীকে মেনেছে, আল্লাহু আকবার, নবীকে মেনেছে। অতএব জান্নাতের প্রতিটি দরজা স্বাগতম জানাবে। আমার নবী বলছেন, ইন্নী রাআইতু ফিল জান্নাতি কাসরা, আজ আমি জান্নাতের মাঝে একটা প্রাসাদ দেখেছি, ঝলমল 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 করছে। গোটা জান্নাত আলোয় আলোকিত, হীরে জহরাত মণি মুক্ত ঝলমল 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 করছে। আমার মনে হলো যেমন তুমি, আমার মনে হলো এই প্রাসাদ আমার জন্য নির্মিত হয়েছে, আমার জন্য বানানো হয়েছে। আনা আযহাবু ইলাইহি, আমি তখন সেই প্রাসাদের দিকে যেতে লাগলাম। তখন প্রাসাদের দরবার আমাকে বলল, লি ফাতাম মিন কুরাইশ, এই ঝলমল প্রাসাদ একজন কুরাইশ যুবকের জন্য নির্মিত হয়েছে। আমার নবী বলেন, আমিও যুবক, আমিও কুরাইশ যুবক, তাহলে আমার জন্য নির্মিত হয়েছে। আমি যখন প্রবেশ করতে গেলাম, তখন দরবার বলল, লি ওমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদ আপনার জন্য না, খাত্তাবের বেটা হযরত ওমরের জন্য নির্মিত হয়েছে। আরে হযরত ওমর মেনেছে আল্লাহ নবীকে। আল্লাহ নবী বলছে, ওহে ওমর, যখন তোমার নাম শুনলাম আমি আর প্রাসাদের মধ্যে ঢুকলাম, বুখারীর হাদিস, আর প্রাসাদে ঢুকলাম না।
ওই প্রাসাদ যেটা তোমার জন্য নির্মিত হয়েছে, আমি ঢুকলে তুমি আবার রেগে না যাও, তুমি আবার রেগে না যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন, হাওয়া করে কান্না শুরু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাযার আলাই, আমি আপনার প্রতি কিভাবে রেগে যাব, কেমন করে রাখবো? আমি ছিলাম উটের রাখাল, উটের রাখাল, রাখাল রাখাল, আমি তো উটের রাখাল ছিলাম। আমি প্রধান নদীতে যখন উট চড়াতাম, উট চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়তাম, আমার বাপ খাপ্তাব এসে পাথর দিয়ে আমাকে চাবুক দিয়ে পিটাই করতো, পিটাই করতো। আমি সেই উটের রাখাল, আজ আপনার পরশে এসে কলমাওয়ালা হয়েছি। আজ যদি কোনো কিছু আল্লাহ আমাকে দেন, আপনার ওসিলা হয়, আমি আপনার প্রতি কিভাবে রেখে যাবো ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান গনি সামনে বসেছিলেন, আল্লাহ নবী বলছেন যে লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়ুন ফিল জান্নাহ ওয়া আনতা হাওয়ারি ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতের মধ্যে একজন সাহায্যকারী থাকবে, আর হে ওসমান তুমি হবে জান্নাতে আমার সাহায্যকারী। নবীকে মেনেছে। হযরত আলী সামনে বসেছিলেন, বলছে ইয়া আলী আলা তারজা আন তাকুনা মাকানাকা মাকানা মনজিলি, তোমার ঘর আমার ঘরের সামনে, তোমার ঘর আমার ঘরের সামনে হবে। নবীকে মেনেছে, আল্লাহ নবীকে মেনেছে। হযরত তালহা জুবায়ের পাশে ছিলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকান ফিল জান্নাহ ওয়া আনতুমা রাফিকান ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন দোস্ত থাকবে, তোমরা দুইজন হবে জান্নাতে আমার দোস্ত, আমার দোস্ত। আরে সেই জিন্দেগি বাদ দিয়ে আজ ইহুদি খ্রিস্টান হিন্দুইজম জিন্দেগি অবলম্বন করছি। খোদার ভয়, খোদার খৌফ বাদ দিয়ে মানুষের ভয় আজ অন্তরের মধ্যে পোষণ করি। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা সকলেই দিন ইসলামের ছায়া তলে আসি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহু আকবার, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, অন্তর থেকে গায়রুল্লাহর খৌফ বেরিয়ে যাবে, গায়রুল্লাহর খৌফ বেরিয়ে যাবে, আল্লাহর খৌফ অন্তরে ঢুকবে। আল্লাহর খৌফ যদি না ঢোকে, পাপ থেকে বিরত থাকার আর কোনো উপায় নাই, আর কোন উপায় নাই। নামাজ তো সেই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে আল্লাহু আকবার। সে নবী আল্লাহু আকবার, এই মক্কা মুআজ্জামা হারামের জমিন, যে হারামের জমিন আল্লাহু আকবার, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। লক্ষ লক্ষ মানুষ উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, নামাজ পড়ছে। এই বাইতুল্লাহ কাবার সামনে নামাজ পড়া সহজ ছিল না, আল্লাহ নবীর জামানায় সহজ ছিল না। বুখারীর হাদিস, আল্লাহ নবী নামাজ পড়ছেন, আর আবু জেহেল দারুন নাদওয়াতে কিছু সংখ্যা নিয়ে মিটিং করছে যে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এ যখন নামাজ পড়ে, এ যখন তার আল্লাহর সামনে সিজদা করে, তখন এর ঘরের উপরে, পিঠের উপরে অমুক সম্প্রদায়ের একটা উটের বাচ্চা হয়েছে। সেই উটের জালাম নাপাক নারী ভুঁড়ি যদি কেউ পিঠের উপরে চাপিয়ে দেয়, আমি তাকে ইনাম দেবো, আমি তাকে ইনাম দেবো, আমি তাকে ইনাম দেবো। ও ভাইয়েরা আমার, উতবা বিন আবী মুঈত কাফেরদের মধ্যে সবচেয়ে দুরাচার, উতবা বিন আবী মুঈত, সে তখন উঠে বলল আমি এই কাজ করব। উতবা বিন আবী মুঈত তখন ওই ময়লা খোলা থেকে সেই উটের জালাম আর পচা নারী ভুঁড়ি নিয়ে আমার নবী যখন সিজদা, তখন নবী পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে মা ফাতেমা জোহরা ছোট বাচ্চা, তখন বাচ্চারা যেমন বাপের পিছনে পিছনে যায়, আমার নবী হারামে নামাজ পড়তে এসেছে, হযরত মা ফাতেমা নবীর সঙ্গে বাপের সঙ্গে এসেছে, বাপের সঙ্গে এসেছে। যখন দেখে উতবা বিন আবী মুঈত যখন পিঠের উপরে ওই নাপাক যখন উটের নারী ভুঁড়ি আর জালাম চাপিয়ে দিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা এরা তখন হাসাহাসি করছে, একজন আরেকজনের গায়ের উপরে লুটিয়ে পড়ছে, আর হাসছে, আনন্দ করছে, উল্লাস করছে। হযরত মা ফাতেমা বলছে, ওয়া আমার চাচারা, আমার বাপ কি অন্যায় করেছে? সে তার মাওলা, তার রবের ইবাদত করছে, কি আমার বাপ অন্যায় করেছে? তোমাদের কাছে কোনো টাকা পয়সা পাওনা আছে, আমার বাপের কাছে তোমরা কোনো টাকা পয়সা পাবে? যদি টাকা পয়সা পাও, আমি তার বেটি হয়ে বলছি, বেটি হয়ে বলছি, তোমাদের বাড়িতে কাজ করব, তোমাদের থালা বাসন মেজে দেবো, ঘর বাড়ি পুষে দেবো, আমার বাপের ঋণ পরিশোধ করে দেবো। তার মানে আমার বাপটা এত বড় অন্যায় করে নাই। তার রবের সেজদার সময় তোমরা তার পিঠের উপরে নাপাক নারী ভুঁড়ি চাপিয়ে দেবে। মা ফাতেমা কান্নাকাটি করে, আর ভুঁড়িগুলো বাপের পিঠের থেকে টেনে টেনে নামায়, টেনে টেনে নামায়। এভাবে নামাজ এসেছে, সেই নামাজ আজ উম্মত ছেড়ে দিয়েছে।
উতবা বিন আবী মুঈত আবু জাহেলকে ভয় আমার নবী নামাজ ছাড়েনি, সাহাবারা নামাজ ছাড়েনি। আজ উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, আবার এরাই অভিযোগ করে আমরা মুসলমান, আমাদের প্রতি এত জুলুম অত্যাচার নির্যাতন করে। যে সময় মৃত্যুবরণ করবে আমার নবী, যে সময় মৃত্যুবরণ করবে, মসজিদে নববীতে আল্লাহু আকবার সর্বশেষ ওসিয়ত সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আসসালাহু আসসালাহু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাহু আসসালাহু ওয়া মা আমিলাত আইমানুকুম। পারমাণবিক বোমা নয়, আফগানিস্তানের হাতে পারমাণবিক বোমা ছিল না। ও ভাইরা আমার, পারমাণবিক বোমা তো ন্যাটো বাহিনীর হাতে ছিল, আমেরিকার হাতে ছিল, ও ভাই রাশিয়ার হাতে ছিল, ওই ব্রিটেনের হাতে ছিল, ফ্রান্সের হাতে ছিল, জার্মানির হাতে ছিল, সব ন্যাটো বাহিনী 21 বছর ধরে সেখানে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিভাবে গায়বী মদদ দিয়েছে আফগানিস্তানে। তারা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, তাদের প্রাইম মিনিস্টার তার মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, তাদের পররাষ্ট্রমন্ত্রী লম্বা দাড়ি, দেখেছেন ভারতে এসেছিল পাগড়ি, লম্বা জামা, সুন্নতের পেশাক, আর স্যালুট করছে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। জয়শঙ্কর স্যালুট করছে, কি বলে মোদী স্যালুট করছে দাড়িওয়ালা, যে দাড়িওয়ালাকে তালিবান বলে গালি দিত, কিন্তু তারা নামাজ ছাড়েনি, তারা ছাড়েনি আল্লাহর মদদ। আল্লাহু আকবার। আজ ভারতের দিল্লিতে সবচেয়ে টপ যাকে তালিবানের দুর্ধর্ষ কমান্ডার বলা হতো, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তাকে ভারতের এখন রাষ্ট্রদূত বানানো হয়েছে। এ হলো ইসলামের বিজয়। এরপরে কি আছে? ও ভাইরা আমার, সেই নবী বলেছেন পারমাণবিক বোমা না, তোমাদের পারমাণবিক বোমা হলো নামাজ, 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 আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজের হেফাজত করো। আজ শতকরা 5 জন আমরা নামাজ পড়ি না। ওয়া মা মালাকাত আইমানুকুম। আর অধীনস্থদের প্রতি কোনো জুলুম অত্যাচার করো না। কাজের লোকের উপরে, কাজের মেয়ের উপরে, কাজের মানুষের উপরে ইনসাফ করবে, কোনো অত্যাচার করবে না। আল্লাহু আকবার। মুসলমান সে নসিহত ভুলে গেছে, এখনো তার জন্য আমি তো রেডি, আমি তো রেডি। আল্লাহু আকবার। তো যাই হোক ভাই, আপনারা তাবারুক দেওয়া শুরু করুন, শুরু করুন। আলহামদুলিল্লাহ। ও ভাই, এই ভাঙাচুরা কথা আমি আপনাদের পরিচিত, আপনারা মহাব্বত করেন, এসেছি আপনাদের মহাব্বতে। আজকাল প্রোগ্রাম অনেক কমিয়ে দিয়েছে, অনেক বয়স হয়ে গেছে। তারপরও আমার সহযোগ ভাই বললো যে হুজুর একটু আসতে হয়, তবে একটু ফাঁকা আছে দেখেন। তো যাই হোক, আপনাদের মহাব্বতে আসলাম, কিছু কথা আপনাদেরকে বললাম। যদি আপনাদের মনে হয় যে কথাগুলো মানার দরকার, গ্রহণ করার দরকার, ভাই যে কথাগুলি বলেছি মানা দরকার না দরকার না? নামাজের দরকার না দরকার না? বলুন না একটু হাত তুলে, দরকার না দরকার না? তো সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ, হালাল রুজি খাবো ইনশাআল্লাহ, মা বাবার হক আদায় করবে ইনশাআল্লাহ, স্ত্রীর হক, বাচ্চা কাচ্চার হক আদায় করবে ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।